আমার প্রশ্ন হচ্ছে, আদম আলাইহিস সালামের সৃষ্টির সময় পরে শয়তান কেন ওনাকে সিজদা করে নাই? কিসের প্রভাব তার ভিতরে অহংকার সৃষ্টি হয়েছিল? নামাজে মনোযোগ বসাতে পারছি না, এক্ষেত্রে কি করা উচিত? কম বয়সী মেয়েকে বৃদ্ধ বয়সী পুরুষ বিয়ে করতে পারবে কিনা? কোনো ব্যক্তি যদি এমন নিয়ত করে যে আমি এই কালে বিবাহ বন্ধনে আবদ্ধ হব না, আমি পরকালে বিবাহ করব, এই জন্য যদি কোনো ব্যক্তি বিবাহ থেকে বিরত থাকে, তাহলে তার বিরত থাকাটা শরীয়তে জায়েজ আছে কিনা? শুনেছি মোহর দেওয়া ব্যতীত মেয়েকে স্পর্শ করা হারাম। তাহলে যদি মেয়ের বাবা বা মেয়ের পরিবারের লোক এই পরিমাণ মোহর ধার্য করে যে ছেলের পক্ষে দেওয়া সম্ভব নয়, তাহলে এই অবস্থা ছেলের করণীয় কি? আমার বউ আমার সাথে খুব খারাপ ব্যবহার করে, তুই তুকারি করে, বাসায় চিল্লাচিল্লি করে, এতে আমার খুব কষ্ট হয়। আমার বউ এখানে উপস্থিত আছে, আমার বউকে কিছু নসিহত করুন প্লিজ। ছেলেদের কি গাছের মেহেদি দেওয়া যাবে? সুদখোরের মেয়েকে বিয়ে করা জায়েজ আছে কিনা? বাচ্চার জন্মের পর বাচ্চার কানে আজান দেওয়া কতটুকু জরুরি? কতক্ষণ সময়ের মধ্যে আজান দেওয়া উচিত? নামাজে মনোযোগ বসাতে পারছি না, এক্ষেত্রে কি করা উচিত? নামাজে মনোযোগ বসাবার জন্য অনেক করণীয় আছে। নামাজে মনোযোগ ধরে রাখতে পারেন না, এই সমস্যা কি আপনাদেরও আছে ভাই? আছে? নামাজে মনোযোগ ধরে রাখতে পারেন না? আজকে আমি আপনাদেরকে নামাজে মনোযোগ ধরে রাখার জন্য কয়েকটা টিপস, কয়েকটা পরামর্শ দিয়ে যেতে চাই, এবং আমি নিজে এগুলোর উপরে আমল করে আলহামদুলিল্লাহ ফল পেয়েছি, পরীক্ষিত। এরকম আমলগুলোর মধ্যে এক নম্বর হলো, ভালো করে শুনেন, এক নম্বর হলো চোখের হেফাজত করবেন। চোখের, মোবাইলে বা বিভিন্নভাবে চোখ দিয়ে হারাম জিনিস দেখেন, মেয়েদের ছবি দেখেন, ফিল্ম দেখেন, নাটক দেখেন, বিভিন্ন হারাম জিনিস দেখেন, এটা আপনি বন্ধ করেন। পরীক্ষামূলক 1 মাসের জন্য আপনি একটু চোখের রোজা করেন, আত্মনিয়ন্ত্রণে করার চেষ্টা করেন। যেই পুরুষ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না, সে আবার কিসের পুরুষ, সে আবার কিসের যুবক? নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন, এবং চোখের হেফাজত যদি আপনি করতে পারেন, আমি আপনাকে লিখিত দিতে পারি, টানা যদি আপনি দীর্ঘদিন আপনি এই কাজটা করেন, ইনশাআল্লাহ আপনি নামাজ এবং যে কোনো ইবাদতের স্বাদ পাবেন। শুরু করবেন অন্তত। দ্বিতীয়ত, হারাম উপার্জন ছাড়তে হবে। কি ছাড়তে হবে? হারাম খাওয়া ছেড়ে দেন, হালাল খাওয়ার গ্রহণ করেন, এটাও ইবাদতে মনোযোগ সৃষ্টি করতে সহযোগিতা করে। তৃতীয়ত, নামাজের জন্য বিশেষ করে বলতে চাই, এই যে পয়েন্টটা এখন বলতেছি নামাজের মধ্যে, এইটা যদি করেন আর আপনি মনোযোগ না আসে, আপনি আমাকে ব্যক্তিগতভাবে জানায়েন যে আপনি ভুল বলে আসছেন। আমি আলহামদুলিল্লাহ এটার উপরে নিজে 100% উপকারিতা পেয়েছি, অনেককে পরামর্শ দিয়ে তাদের মধ্যে উপকারিতা পেয়েছি। সেটা হলো, নামাজের টাইমিংটা বাড়িয়ে দেন, অর্থাৎ দীর্ঘ সময় নিয়ে নামাজ পড়েন। আপনার 4 রাকাত নামাজ পড়তে 5-6 মিনিট সময় লাগে, বা 6-7 মিনিট সময় লাগে, আপনি এটাকে ডাবল করে দেন, এবং সূরা ফাতিহা পড়ে একটু অপেক্ষা করে অন্য সূরা পড়েন, একটু সময় নেন। একইভাবে রুকুতে গিয়ে একটু লম্বা সময় ধরে তাসবিহ, সাধারণত আপনি 3 বার তাসবিহ পড়েন, এবার আপনি 6 বার 7 বার পড়েন, 9 বার পড়েন, আরো বেশি করে পড়েন, একটু সময় বেশি নেন। রুকু থেকে উঠেই আবার সিজদা যান সব সময়, আজকে সেটা করেন না। রুকু থেকে উঠে একটু দাঁড়ান, একটু অপেক্ষা করেন, একটু দেরি করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে যে পরিমাণ সময় থাকতেন, রুকু থেকে উঠে দাঁড়িয়ে তার কাছাকাছি, কারিবা মিনহু হাদিসের ভাষ্য, তার কাছাকাছি থাকতেন, অথচ আমরা রুকু থেকে উঠেই দৌড় দিই। তো আপনি উঠে একটু অপেক্ষা করেন, দাঁড়ান, অন্য সময়ের চাইতে ডাবল সময় দাঁড়ান। এভাবে যদি প্রত্যেকটা কাজ আপনি সময় নেন এবং ধীরে ধীরে করেন, ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আপনি নামাজের মধ্যে মনোযোগ দেখতে পাবেন। 3টা গেল। 4 নম্বর হলো, নামাজের মধ্যে যে সূরা কেরাতগুলো পড়েন, এই যে আজকে আমরা 3 কুল সম্পর্কে আপনাদেরকে বললাম, নামাজের দোয়াগুলো, সূরাগুলো, কেরাতগুলো, এগুলোর অর্থটা বোঝার চেষ্টা করবেন। তাহলে নামাজের ভিতরে ওই অর্থের কথা আপনার মাথায় আনতে পারবেন, আপনার মনোযোগ ধরে রাখতে পারবেন। আর আরেকটা পরামর্শ হলো, ইবাদত এবং নামাজে বিশেষ করে মনোযোগ সৃষ্টি করার জন্য আগে থেকে মনোযোগ নষ্টকারী বিষয়গুলো থেকে সরে আসেন। অনেকে আছে মোবাইল টিপতে টিপতে নামাজে দাঁড়ায়, নামাজে ঢোকার আগে, মসজিদে যাওয়ার আগে মোবাইল সুইচ অফ করে ফেলান এবং এরোপ্লেন মোড করে ফেলান, যাতে করে মেসেজ আসলেও টের না পান। ইনশাআল্লাহ দেখবেন মনোযোগ আসবে। সেই সাথে আল্লাহর কাছে দোয়া করবেন। একটা দোয়া শিক্ষা দিই, প্রত্যেক নামাজের পর, 5 ওয়াক্ত নামাজের পর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা নিয়মিত পড়তেন, আমরাও পড়ার চেষ্টা করব। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, হে আল্লাহ আমাকে আপনি সাহায্য করুন, আপনার জিকির যেন করতে পারি, আপনার শুকরিয়া যেন আদায় করতে পারি, এবং আপনার ইবাদতটা যেন সুন্দর মতো আদায় করতে পারি। এই দোয়াটা 5 ওয়াক্ত নামাজের পরে অর্থ সহকারে বুঝে পড়বেন, ইনশাআল্লাহ আপনার নামাজে আপনি মনোযোগ ধরে রাখতে পারবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। নামাজের মজা এমন এক জিনিস ভাইরা, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে যখন নামাজে দাঁড়াতেন, পা ফুলে যেত, রুকুতে যেতেন না, এত সময় ধরে কেরাত পড়তেন, মজা পাইতেন। আর আমাদের কাছে নামাজটা একটা বোঝা, পড়ে শেষ করতে পারলে আমরা বাইরে পারলে জান বাঁচে, কারণ মজা পাই না। এই জন্য নামাজের স্বাদ আনার জন্য, মনোযোগ সৃষ্টি করবার জন্য এই আমলগুলো আমরা লক্ষ্য রাখবো। আল্লাহ তৌফিক দান করুন।
আমার ভাগ্নির বয়স 12 বছর, তার কি এখন পর্দা করা ফরজ এবং সর্বনিম্ন কত বছর বয়সের ছেলের সাথে দেখা দেওয়া জায়েজ আছে, অনুগ্রহ করে জানবেন। আপনার ভাগ্নির বয়স যদি 12 বছর হয়ে থাকে, দেখতে হবে সে প্রাপ্তবয়স্ক হয়েছে কিনা। মেয়েদের প্রাপ্তবয়স্ক মিন শুরু হলে শুরু হয়, তাহলে সেক্ষেত্রে প্রাপ্তবয়স্ক হতে পারে 12 বছর বা তার আগেও। যদি সেটা না হয়, তাহলে সেক্ষেত্রে মাসিকের যে আলামত আছে সেগুলো যদি প্রকাশ না পায়, ছেলেদের আপনার স্বপ্নদোষ হওয়া বা আরও যে সমস্ত গোপ দাড়ি উঠা, এগুলো যদি দেখা না যায়, তাহলে সেক্ষেত্রে যদি 12 বছরের মেয়ে প্রাপ্তবয়স্ক মেয়েদের মতো গ্রোথ হয়ে যায়, নজরে পড়ার মতো হয়, তাহলে তাদের তখন থেকে পর্দা করা উচিত। দেখেন, ইসলাম মেয়েদেরকে পর্দা করতে কেন বলেছে বলেন তো? আমাদের সমাজের অনেক ভাইরা এখনো মনে করে ইসলাম মেয়েদেরকে বলছে বোরকা পরে চলতে, পর্দা করে বলতে, কই পুরুষদেরকে তো এত কষ্ট করতে বলে নাই, তাহলে ইসলাম মেয়েদের প্রতি জুলুম করছে। মায়ের চেয়ে মাসির দরদ বেশি দেখান না? ইসলাম মেয়েদেরকে আপনাদের মতো লোভী পুরুষদের কুদৃষ্টি থেকে, বাজে নজর থেকে বাঁচাবার জন্য পর্দা করতে বলেছে। এই পর্দা নারীর প্রগতির পথে অন্তরায় নয়। গত কয়েক বছর আগে সারা দেশের মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকারকারিণী এক বোন আমার আগা গোড়া পর্দা করে পরীক্ষা দিয়ে গোটা দেশের ছেলে মেয়ে সবাইকে পিছনে ফেলে 1 নম্বর হয়েছে। তাহলে পর্দা কি মানুষের উন্নতির পথে অন্তরায় হয়? আমার অবাক লাগে পৃথিবীর সে সমস্ত মানুষদেরকে দেখলে, যে সমস্ত মানুষগুলোকে দেখি যে তারা নারীদেরকে স্বাধীনতার নাম দিয়ে নারীদেরকে হাফ প্যান্ট পরায় দিছে। এসির মধ্যে কোন হল রুমে ঠান্ডা, পুরুষগুলা সবগুলা একেবারে ফুল প্যান্ট পরে, আপনার জ্যাকেট পরে সে নিজেকে সেভ করে ফেলছে। আর ওই বেচারি মেয়েকে বুঝাইছে, তোমার আধুনিকতা হলো তুমি হাফ প্যান্ট পরো, উপর দিকেও শর্ট, নিচের দিকেও শর্ট থাকো। আমার কথা হলো, এই শীত বেচারিদের আছে না নাই? না শুধু পুরুষদের শীত আছে? তো শীতের ঠান্ডা খাওয়াইতেছেন তারা আধুনিকতার নাম দিয়া। আমি এর আগে বলছি, মিডিল ইস্টে অনেক পুরুষ আছে নামাজ কালাম ঠিক মতো পড়ে না, বিড়ি সিগারেট খায়, অনেক উল্টাপাল্টা করে, অনেক হারাম কাজ করে, কিন্তু বউরে পর্দা ঠিক মতো রাখে। কেন জানেন? কারণ কি জানেন? নামাজের গুরুত্ব যে বুঝলো না, সে বউর পর্দার গুরুত্ব এত বেশি বুঝলো কিভাবে? কারণ হলো সে জানে একজন নারীকে খোলামেলা ভাবে যদি বাহিরে পাঠানো হয় বা পুরুষদের মধ্যে তিনি যদি আসা যাওয়া করেন, বেশিরভাগ পুরুষরাই তাকে নিয়ে মনে মনে কি চিন্তা করে? কি চিন্তা করে? খারাপ চিন্তা করে। আপনাদের মনে এরকম কোন খারাপ কিছু চোখে পড়লে মনে খারাপ চিন্তা আসে? আসে না? আসে। তাহলে তো আপনারা স্বীকার করছেন। তাহলে আপনি যদি আরেকজনের মেয়েকে খোলামেলা বা একটু অশ্লীল পোশাকে দেখার পর আপনার মনে বাজে চিন্তা আসে, এবার আপনার বোন, আপনার স্ত্রী, আপনার মা যখন বাহিরে যাবে, তাকে যদি খোলামেলা পোশাকে আপনি যেতে দেন, তাহলে অন্য সব পুরুষরা কি চিন্তা করবে? আপনি নিজে কি চিন্তা করেন এরকম মেয়েদেরকে দেখে সেটা চিন্তা করেন। ইসলাম সেজন্য পর্দার কথা বলেছে। এটা আমার মা বোনদের মর্যাদা রক্ষা করবার জন্য বলেছে, আর কিছু না। যত মূল্যবান জিনিস তত বেশি সংরক্ষণ করা হয়, যাতে লোলুপ কোনো দৃষ্টি সেখানে না পড়ে। আল্লাহ আমাদেরকে পর্দার গুরুত্ব বোঝার তৌফিক দান করুন। শুনেছি মোহর দেওয়া ব্যতীত মেয়েকে স্পর্শ করা হারাম। তাহলে যদি মেয়ের বাবা বা মেয়ের পরিবারের লোক এই পরিমাণ মোহর ধার্য করে যে ছেলের পক্ষে দেওয়া সম্ভব নয়, তাহলে এই অবস্থা ছেলের করণীয় কি? হ্যাঁ, বুঝছি আমি, প্রশ্ন কমন পায়ে পড়ে গেছে, এই তো। আচ্ছা শুনেন, যারা ঠিক করছে এই সব হয় আমি একটা পুরুষ, আর না হলে বিয়ে করে বেচারা ফাঁসা গেছে। শুনেন, ভালো করে শুনেন। প্রথম কথা হলো যে মোহর দেওয়া ছাড়া স্ত্রীকে স্পর্শ করা হারাম, এই কথা ভুল। প্রশ্নে যিনি লিখেছেন এটা সঠিক কোনো কথা না। মোহর ধার্য করলে সেটা দিতে হবে বাধ্য। আল্লাহ বলেছেন ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, তোমরা তোমাদের স্ত্রীদের মোহর পরিশোধ করে দাও, এটা তাদের প্রাপ্য অধিকার, এটা দিয়ে দিতে হবে, এটা ক্লিয়ার। তবে সে দেওয়াটা আপনি নগদও দিতে পারেন, পরেও দিতে পারেন। তবে মেয়েরা একটা মাসালা জানে না। যদি মেয়েরা মাসালা জানতো, বাসর ঘরে ঝুলাই ফেলতো আপনাদেরকে। মাসালাটা হলো, যদি কোনো মেয়ে দাবি করে যে মোহর যা ধার্য হয়েছে, আপনি আমার স্বামী, সবই ঠিক আছে, আগে মোহর ফেলেন তারপরে সামনে আগান, এটা যদি কোনো মেয়ে বলতে চায়, ইসলাম তাকে সম্পূর্ণ সেই অধিকার দিয়েছে। কিন্তু আমাদের সমাজে মেয়েরা মাসআলা আমার কাছে শোনার পরও বলবে না। এটা কেন বলবে না? কারণ আমাদের সমাজে পুরুষগুলো এমন রাক্ষসের মতো এবং এমন জালিম, এমন অত্যাচারী, বেশিরভাগ, সবার কথা বলছি না,
যে এই কথা যদি মেয়ে বলে বাসর রাতে, ঠিক আছে স্বামী, সবই ঠিক আছে, আপনার সাথে আমার বিয়ে হয়েছে, সব ঠিক আছে, মহর ধার্য হয়েছে, এটা আমার প্রাপ্য, আল্লাহ কোরআনে বলছেন, অতএব এটা দিয়ে দেন। ছেলে বাসর থেকে পালায় দৌড় দিবে, বলবে এই মেয়ে বাসর রাতে এখনই অবস্থা করতেছে, আল্লাহ জানে আমার কোথায় ঝুলে। ঠিক না ঠিক? অথচ এটা ঠিক না, সব কথাই তো ঠিক ঠিক বলেন। এই ওয়াজ মাহফিলের একটা সমস্যা হলো ঠিক হলেও ঠিক, ঠিক না ঠিক? এটাও ঠিক। আচ্ছা যাক, শুনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে, ভালো করে শুনে রাখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার বিয়ে হয়েছে কার সাথে? আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু তাআলার মতো ইসলামের খলিফার সাথে তার বিয়ে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বাবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, বিয়ে হয়েছে আব্বা, ঠিকই আছে, বাট আমার দাবি হলো মোহর যেটা ধার্য হয়েছে সেটা যেন আমাকে আগে পরিশোধ করে দেওয়া হয়। আজ আমাদের সমাজে মেয়েদের সে অধিকার দেই আমরা? এই সমাজের সবচেয়ে বেশি অবিচার আমরা পুরুষরা মেয়েদের প্রতি করে থাকি। বিয়ে করেছেন আর মোহর পরিপূর্ণ পরিশোধ করছেন এরকম বাপের বেটা যারা, তারা হাত তোলেন। কয়টা বাপের বেটা দেখছেন এখানে? হাত গণেন তো, কয়টা হাত? এই স্টেজেও হাত উঠে নাই, নামান, ইজ্জত বাঁচান। উঠছে মানে অল্প স্বল্প উঠছে, আমি সবার কথা বলছি না। আমি দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ, আমি হাত উঠেছি। কিন্তু শুনেন, বাকিরা হাত উঠেছেন তার মানে কি সব অবিবাহিত? মোটেই না। কিন্তু মোহর দেন নাই। মোহর যদি ধার্য হয়ে থাকে তাহলে সেটা দিতে হবে, কথা ক্লিয়ার? মোহর না দিলে স্ত্রীকে সেটা হারাম হবে, হারাম। আপনি পাওনাদারের পাওনা না দিলে যেরকম হারাম হয়, স্ত্রীর মোহর না দিলে সেটা গুনাহ হয়। হ্যাঁ, পাওনাদারের পাওনা যেরকম আপনি সময় নিয়ে তার কাছ থেকে 1 বছর 2 বছর পরেও দিতে পারেন, স্ত্রীর মোহরটা এরকম পরে দিলেও আদায় হয়ে যাবে। বাট যদি না দেন, মেরে দেন যে আর স্ত্রী আর কি দিব, সেটা আমার ঘরওয়ালি, তাহলে কিন্তু আপনি ধরা খেয়ে গেছে। কথা কি বুঝে আসছে? অনেক আমাদের দেশে মেয়েরা এত সহজ সরল। অনেক ছেলে আছে এমন বাটপারের বাটপার, বাসর রাতে বউরে বলে, দেখো এখন মোহর তো ধার্য করছে মুরব্বীরা 10 লাখ, আমি তো 20,000 টাকা বেতনে চাকরি করি, কোত্থেকে দিব এত টাকা? তবে আল্লাহ যদি বাঁচায় এই তো কদিন পর ইটালি চলে যাব, কত টাকা আসবে সবই তো তোমার। এইসব ফুসলানো কথা শুনে বেশিরভাগ সহজ সরল মেয়েরা বলে ফেলে, আরে কি বলেন মোহর তো আমার লাগবে না, এসব কিছু আমার কিছু লাগবে না, এই মাফ করে দিল আর কি, ধরাটা খাইলো। এই জন্য সহজ সরল মেয়েদেরকে ধোকা দিবেন না। এখন কথা হলো, বাপ মা বেশি ধরে ফেলছে, কি করবেন? আমি এটা এর আগেও বিভিন্ন জায়গায় বলেছি, বুদ্ধি খুব সোজা, শিখাই দিব। যদি মোহর বাপ মা 10 লাখ 20 লাখ ধরে থাকে, এখন আপনিও রাজি হয়েছেন, আপনি রাজি হয়েছেন কেন? আমার বিয়েতে মোহর নিয়ে যখন আলাপ হয়, আলহামদুলিল্লাহ আমি নিজে কথা বলেছি, আমি বললাম দেখেন এর বেশি আমি পারবো না, আপনি অযৌক্তিক একটা ফিগার ধার্য করবেন, এটা আমি পারবো না, আমি যেটা পারবো সেটা দেব। এখন আমাদের সমাজে মোহরটা হয়ে গেছে ফ্যাশন। 10 লাখ 20 লাখ 50 লাখ, ওই ছেলের পেটের উপরে পাড়া দিলে 500 টাকার নোট 2-4টা বাইর হবে না, কিন্তু মোহর হলো 50 লাখ। আর মেয়ের বাপরা, অনেক মেয়ের বাপরা বিয়ের মহরানা বিশাল বড় একটা ধরার ভিতরে বিরাট বড় বাকাওয়াতি মনে করে। অনেক মেয়ের বাপরা এরকম করে। হাদিস শুনেন মেয়ের বাবারা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আযমান নিকাহি বারাকাতান আইসারুহা মাউনা, সবচেয়ে সেই বিয়েটা বরকতময় হয় যে বিয়েতে মোহর সবচেয়ে কম হয়। ভালো করে শুনেন মেয়ের বাবারা, যেই বিয়েতে মোহরের পরিমাণ কম ধরা হয় সেই বিয়ে বেশি বরকতময় হয়। আমি এর আগেও বিভিন্ন মাহফিলে চাক্ষুষ হাজির করেছি, যারা মুরব্বী আছেন এখানে খবর নিয়ে দেখেন, 10 টাকা 15 টাকা 20 টাকা মোহর ধার্য করা হয়েছে। আপনি বলবেন সে আমলের 15 টাকা, বুঝলাম সে আমলের 15 টাকা, এখনকার 15,000 টাকা বা 1.5 লাখ টাকা, এর বেশি তো না। তখনকার 15,000 এখন 15 কোটি সমান তো আর না। কিন্তু তখনকার ওই 15 টাকার বিয়ে যতটুকু টিকছে, এখন 50 লাখ টাকার বিয়ে অতটুকু টিকে না। অনেক বাপমা মনে করে এটা বোধহয় বিয়ে টিকানোর একটা উসিলা, এই জন্য যত বেশি ধরবো বিয়ে তত টাইট হবে। না, এগুলো সঠিক কথা না। এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, 15 লাখ 20 লাখ 10 লাখ 50 লাখ বাকাওয়াতি করে জাহির করলেন, আপনার মেয়ে 1 টাকাও পাইল না। মানে কি? যতটুকু ধার্য করা হবে ততটুকু দিতে হবে। এই জন্য ছেলেরা যদি কোনো কারণে মুরব্বীদের কথা ফুসলানিতে পড়ে আপনি রাজি হয়ে থাকেন, রাজি হয়ে গেছেন 20 লাখে সই করে দিয়েছেন, রাজি হয়ে গেছেন, এখন আপনার বাঁচার উপায় আছে একটা, হয় পুরা টাকা আদায় করে দিবেন, আর না হয়
বউয়ের কাছে একটা দরখাস্ত লিখবেন। কি লিখবেন? দরখাস্তে লিখবেন, বরাবর প্রিয়তমা স্ত্রী, বিষয় মোহর মওকুফের আবেদন, যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক নিবেদন এই যে আমি অমুক অমুক আপনার নাখান্দা স্বামী বিবাহের সময় মুরব্বীদের পীড়াপিড়িতে রাজি হয়ে এত টাকা ধার্য হয়েছে, আমি রাজি হয়ে গিয়েছিলাম, তখন বুঝি নাই যে এটা দিতে হবে। এখন যেহেতু জানলাম এটা দিতে হবে আর এত টাকা দেওয়ার ক্ষমতা আমার নাই, আমি গরিব মানুষ, অতএব অনুগ্রহ করে আপনি সেখান থেকে কিছু কমায়া দিয়া বাধিত করিবেন। স্ত্রী যদি সেই অ্যাপ্লিকেশন গ্রহণ করে বলে ঠিক আছে তুমি গরিব মানুষ, যাও 50% মাফ করে দিছি বা 40% বা 90% মাফ করে দিছি, ঠিক আছে এত দাও বাকিটা মাফ, তাইলে আপনি মাফ পাবেন। আর যদি স্ত্রী মাফ না করে তাহলে বলবেন ঠিক আছে আমি আপনার থালা বাসন কোসন ইত্যাদি ধুয়ে দিব, এটার বাবদ আপনি কিছু মাফ করে দেন। মানে খোলাসা কথা হলো যেভাবেই হোক স্ত্রীর কাছ থেকে আপনাকে মাফ আদায় করতে হবে। চেষ্টা করবো তো আমরা সবাই। মোহর আদায় করা ছাড়া কোনো মানুষ যেন মারা না যায়। সবাই দিবেন তো ইনশাল্লাহ মোহর? মোহর আদায় করে দিবেন। বেশি হয়ে থাকলে স্ত্রীকে বুঝান। আমি যদি একটু রসিকতা করে বলেছি, আপনি বুঝান স্ত্রীকে, দেখো বেশি হয়ে গেছে, তুমি তো দেখতেছো আমার অবস্থা, এখন তুমি একটু স্যাক্রিফাইস করো, আন্ডারস্ট্যান্ডিং করেন। সে যদি কমায় দেয় তাহলে সেটা জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। এই জন্য কাঠি কিন্তু বইয়ের হাতে। যাদের মোহর বেশি ধরা হয়ে গেছে বইয়ের সাথে বেশি তাফালিং করবেন না, নরম নরম সুরে মাফ করায় নেবেন অন্তত। কোনো ব্যক্তি যদি এমন নিয়ত করে যে আমি এই কালে বিবাহ বন্ধনে আবদ্ধ হব না, আমি পরকালে বিবাহ করব, এই জন্য যদি কোনো ব্যক্তি বিবাহ থেকে বিরত থাকে তাহলে তার বিরত থাকাটা শরীয়তে জায়েজ আছে কিনা? বিয়ে করা ইসলামে ফরজ না ওয়াজিব না সুন্নত? যারা ফরজের সপক্ষে আছেন তারা হাত তোলেন। বাহ, বেশিরভাগ আবিয়াতের হাত তুলছে দেখা যায়, হাত নামান। দেখুন, বিবাহ এটা সব সময় ফরজও না, সব সময় ওয়াজিবও না, সবসময় সুন্নতও না। সাধারণ সময়ে বিবাহ করা সুন্নত। সাধারণ সময় বিবাহ করা কি? সাধারণ এবং স্বাভাবিক সময় বলতে যে ব্যক্তি বিবাহ না করলে যে পাপে লিপ্ত হবে এরকমও না, আবার বিবাহ করার সামর্থ্য তার আছে, সামর্থ্য আছে, আবার না করলে যে কোনো সমস্যা হবে তার সেরকমও না। এরকম লেভেল পয়েন্টে থাকলে তার জন্য বিবাহ করাটা উত্তম, ভালো, সওয়াবের কাজ, সুন্নাত। না করলে সে সুন্নাত তরক করলো, অনুত্তম কাজ করলো। আর যদি কারোর বিবাহের সামর্থ্য থাকে কিন্তু না করলে সে নিজের চরিত্র রক্ষা করতে পারবে না, এরকম কঠিন সিচুয়েশন, কঠিন পরিবেশ, তাহলে তার জন্য বিয়ে করাটা ফরজ ওয়াজিব হয়। আর যদি কেউ বিবাহ করার সামর্থ্য নাই, উল্টা বরং বিবাহ করলে বউর অধিকার আরো নষ্ট করবে সে, এটা নিশ্চিত, তার দ্বারা অধিকার আদায় করার ক্ষমতা নাই, তখন তার জন্য বিবাহ করা বরং নিষেধ। তাহলে এটা ভ্যারি করে ব্যক্তির অবস্থার উপরে। সবসময় বিয়ে ফরজও না, সবসময় সুন্নতও না, সবসময় নিষেধও না, তবে সাধারণ অবস্থায় বিবাহ উত্তম কাজ। কেউ যদি বিবাহ না করে শুধু ইবাদতবন্দি করে থাকতে চায় তাহলে সেটা তার জন্য জায়েজ আছে, কিন্তু উত্তম না। উত্তম হলো বিবাহ করে থাকাটা। হ্যাঁ, যদি কেউ বিয়ে করা ছাড়া দুনিয়া থেকে চলে যায় তো সে কোনো জাহান্নামী হবে, ব্যাপারটা এরকম না। অন্য সব ঠিকঠাক থাকলে তার জান্নাতে যাওয়ার অপরচুনিটি বা সম্ভাবনা, পথ খোলা থাকবে। তবে ইসলাম বৈরাগ্যতার কথা বলে না। ইসলামে কোনো বৈরাগ্যতার অবকাশ নাই। সমস্ত ধর্মে দেখবেন পুরোহিততন্ত্র, বৈরাগ্যবাদ, এগুলার অবকাশ আছে। এবং দেখবেন যে বিভিন্ন উপাসনালয়, অন্য ধর্মের উপাসনালয় কিছু মানুষ পড়ে থাকে, তাদের সংসার নাই, ধর্ম নাই, ময়লা আবর্জনা। ইসলাম পরিষ্কারভাবে এটাকে ডিনাই করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদেরকে পরিষ্কার বলেছেন, আমি বিবাহ করেছি, আমি ঘুমাই, আমি খাই, আমি রোজা রাখি, আবার আনন্দ করি, ঈদ করি, শুধুমাত্র সংসার ত্যাগ করে আল্লাহ বিল্লাহ করে গোটা জীবনকে বৈরাগী বানায় ফেলা, বৈরাগ্যবাদ অবলম্বন করা, এটা ইসলাম না। কোরআনে কারীম আল্লাহ বলেছেন রুহবানিয়াত তানিবতাদাউহা, খ্রিস্টানরা পৃথিবীতে বৈরাগ্যবাদ শুরু করেছে। ইসলামে কোনো বৈরাগ্যবাদ নাই। ইসলামের চাইতে বাস্তববাদী জীবন দর্শন আরেকটা না। বিধায় বিবাহ করাটা হলো উত্তম। যদি কোনো কারণে কেউ করবেন না মনে করেন, এটা তার ব্যাপার, যদি তার চরিত্রকে হেফাজত করতে পারেন গুনাহ হবে না। সুদখোরের মেয়েকে বিয়ে করা জায়েজ আছে কিনা? বাবা সুদখোর হলে মেয়ের কি দোষ? সুদখোরের মেয়ে তো অনেক ভালো, তার চাইতে আরো খারাপ এক্সাম্পল হলো কাফেরের মেয়ে। কাফেরের মেয়ে যদি মুসলিম হয় বিয়ে করা যাবে? যাবে না? যাবে। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি ফুরফুরা পীর সাহেবের মেয়ে বিয়ে করেছিলেন। তো যারা পীর মুরিদি দেখতে পারেন না বা আপনার পীর সাহেবের মেয়ে বিয়ে করার পরে যাদের অনেক বেশি ঘোরতর আপত্তি ছিল, এরকম কেউ একজন প্রশ্ন করেছে ওনাকে। আমার কাছে উনি নিজে সরাসরি একবার বলেছেন, বললেন যে স্যার আপনি এত ভালো ভালো কথা বলেন, কোরআন হাদিসের কথা বলেন, আপনি এটা পীরের মেয়ে বিয়ে করলেন কেমনে? তো স্যার বললেন যে ভাই কোরআন হাদিসে কোথাও পীরের মেয়ে বিয়ে করা যাবে না, এটা যদি দিয়ে আমি জানতাম তো অবশ্যই করতাম না, এখন আপনি দেখা দিলে আমি বাদ দিয়ে দেই।
তখন স্যার প্রসঙ্গত বললেন যে দেখেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু সুফিয়ান যখন অমুসলিম তখন তার মেয়ে বিয়ে করছেন, আর আমি পীরের মেয়ে বিয়ে করছি। তো বাবা যদি পীর ভালো খারাপ বা সব পীর ভালো খারাপ সেই ইয়েতে আমরা আলোচনা যাচ্ছি না, আমাদের মূল প্রশ্ন হলো বাবা যদি আপনার সুদখোর হয়, মেয়ে যদি ভালো হয়, তাহলে তাকে বিয়ে করা যাবে। এখনকার যুগে মেয়েকে দেখে যতটা বিয়ে করে ছেলেরা, তার চাইতে বাপকে বেশি দেখে। বাপকে দেখে না বললে ভালো হয়, বাপের টাকা দেখে, বাপের অবস্থান দেখে, তাই না? ওই যে একটা কথা আছে না, যে এখন মানুষের সাথে মানুষের বিয়ে যাওয়া হয় তার চাইতে টাকার বস্তার সাথে ময়দার বস্তার বিয়ে হয়। এক পক্ষ খোঁজে ময়দার বস্তা, আরেক পক্ষ খোঁজে টাকার বস্তা। এক পক্ষ খোঁজে রূপ লাবণ্য, আরেক পক্ষ খোঁজে শুধু টাকা পয়সা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে কি দেখে করার জন্য বলেছেন? ফাজফার বিজাতিদ দ্বীন, তুমি যে মেয়েটাকে বিয়ে করবা ওর ধার্মিকতা দেখো, ওর বাপ কি করছে এটা তো তোমার বিষয় না, বিষয় হলো এই মেয়েটা কেমন। এখন আমাদের অনেকেরই চিন্তা হলো যে দুধ মেয়ে যাতা হোক, বাপের টাকা চাই, ছেলে যাতা হোক, সরকারি চাকরি চাই। তো এই কারণে আমাদের সংসারগুলোতে শান্তি হচ্ছে না। আমার ছোট ভাই পালিয়ে একা বিবাহ করেছে, উভয় পরিবারে জানে না, এবং যেখানে থাকে তার আশপাশে কেউও জানে না শরীয়তে দৃষ্টিতে কেমন। বিয়েটা কি ভালো কাজ না খারাপ কাজ? তো পালাপালি তো মানুষ চুরি করলে করে, কি বলেন? পলাপলি করে মানুষ, লুকোচুরি করে, ভালো কাজে না খারাপ কাজে? বাপের বেটা যদি হয় তাহলে বিয়ে তো করতে হবে বুক ফুলে। এখানে চুরি করাকরি করবে কেন? চুরি করাকরি করে তো লক্ষণ ভালো না। আল্লাহ তাআলা বিবাহ করানোটাকে অভিভাবকদের দায়িত্ব দিয়েছেন। হ্যাঁ, অভিভাবক যদি সকল সীমানা ছাড়িয়ে যায়, ছেলে মেয়েকে বুড়ো বানায় ফেলতেছে, তারপরে বিয়ে দিবে না, তখন আপনি এলাকার ইমাম সাহেবকে অভিভাবক বানায়, মান্যগণ্য মুরব্বীদের অভিভাবক বিয়ে করে ফেলবেন। কিন্তু আপনার আজকাল পোলাপান এই যেমনে সেমনে যারে তারে ভাল লাগছে এই তারি নারি করতে করতে তার হাত ধরে চলে গেছে, এবং এই পালাপালি করে। এগুলো উচিত না, এগুলো অবশ্যই শরিয়ার যে নীতিমালা তার খেলাফ। কিন্তু এভাবে বিয়ের অন্যান্য শর্তগুলো পাওয়া গেলে বিয়ে হতে পারে, বাট মেয়েদের ক্ষেত্রে অভিভাবকের সম্মতিকে অনেক ওলামা একরাম আবশ্যক বলেছেন, নাহলে বিয়েই হবে না। হানাফি মাযহাব অনুযায়ী যদিও হয়ে যাবে, অন্যান্য ওলামা একরাম অনেকে নিষেধ করেছেন। অভিভাবকদের মাধ্যমে বিয়ে সম্পাদন করাটাই হলো অধিকতর উত্তম। যত কষ্ট হোক সবর করা উচিত, তাদেরকে বোঝানো উচিত। বাচ্চার জন্মের পর বাচ্চার কানে আজান দেওয়া কতটুকু জরুরি, কতক্ষণ সময়ের মধ্যে আজান দেওয়া উচিত? বর্তমানে বেশিরভাগ বাচ্চা ক্লিনিক বা হাসপাতালে জন্মগ্রহণ করে, সেক্ষেত্রে শতকরা 90% বাচ্চা আজান থেকে বঞ্চিত হয়। ক্লিনিক কর্তৃপক্ষ সবাইকে বিষয়টি নিয়ে সচেতন করতে আমাদের করণীয় জানতে চাই। বাচ্চার জন্মের পর তার ডান কানে আজান দেওয়া মানে কানে হাত দিয়ে একেবারে চিৎকার করে মুয়াজ্জিনের মতো আজান দিবেন না, তাতে বাচ্চার কান নষ্ট হয়ে যেতে পারে। কানে আজান দেওয়া মুস্তাহাব, হাদিসে আসছে, সাহাবীরা অনেকে করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকেও কোনো হাদিসে সম্বন্ধ করা আছে, তিরমিজিতে, আবু দাউদে হাদিস আছে। ডান কানে আজানের বাক্যগুলো আর বাম কানে একামতের বাক্যগুলো বলাটা ভালো। জীবনের শুরুতে তাওহীদের বাণী তার কানে দিয়ে দেওয়া, এটা উত্তম। কিন্তু কোনো কারণে কেউ না করতে পারলে কোনো অসুবিধা নেই। এখন কথা হলো যে সময়সীমা কতটুকু? সময়সীমা হলো জন্মের পরপর যত তাড়াতাড়ি সম্ভব। অনেক উলামায়ে কেরাম, সৌদি আরবের বিন বাজ রাহমাতুল্লাহ আলাইহি সপ্তম দিনের কথা বলেছেন। তার মানে আপনি সে পর্যন্ত অপশন নিতে পারেন। এরপরে বাচ্চা যদি একবারে ডাগর বুড়া হয়ে যায় তখন তো আর দরকার নেই। ছোট থাকতে যত আগে দেওয়া যায় তত ভালো, তবে জন্মের পরপর দেওয়ার কথা ওলামায়ে কেরাম বলেছেন। এরপর অনেকদিন হয়ে গেলে এরপরে এটা আর সেই গুরুত্ব থাকে না। তবে কোনো কারণে মিস হলে কোনো অসুবিধা নেই, কারণ এটা ফরজ কিংবা ওয়াজিব না। ছেলেদের কি গাছের মেহেদি দেওয়া যাবে? মানে ছেলেরা হাতে বা কোথাও গাছের মেহেদি ব্যবহার করবেন কিনা? প্রথম কথা হলো, চুলে দাড়িতে কালো হয়ে গেলে, সাদা হয়ে গেলে সেগুলোকে লাল করার জন্য মেহেদি ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু অনেক ছেলেরা আছে দুই হাতে মেহেদি দেয়, আছে না নেই? আপনাদের এলাকায় আছে? এই ছেলেগুলো কি ছেলে না মেয়ে এটা টেস্ট করা উচিত, হরমোন টেস্ট করা উচিত। কারণ হাতে মেহেদি দিবে মেয়েরা, ছেলেরা না। পরিষ্কারভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রয়েছে, তিনি মেয়েদেরকে হাতে মেহেদি দিতে উদ্বুদ্ধ করেছেন। আর মেয়েদের যে বেশভূষা, মেয়েদের যে সাজসজ্জা, সেটা পুরুষরা ধারণ করবে না। এখন গোটা পৃথিবীতে যে একটা ট্রেন্ড চালু হয়েছে, ছেলেরা মেয়ের ভাং ধরা আর মেয়েরা ছেলের ভং ধরা, এটাকে আবার অফিসিয়ালি আপনার স্টাবলিশড করার, বই পুস্তকে দেওয়ার যে ষড়যন্ত্র এবং তামাশা শুরু হয়েছে, এটা এমনি এমনি হয় নাই। আপনারা মনে করছেন এমনি এমনি হয়েছে? শুনেন, 1450 বছর আগে কোরআন বলে দিয়েছে কি হবে। শয়তান তার প্রতিজ্ঞা করেছিল, ফালায়ুগাইয়িরুন্না খালকাল্লাহ। শয়তান
সে প্রতিজ্ঞা করেছে অবশ্যই অবশ্যই সে আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন সাধন করবে। নারী পুরুষ, পুরুষ নারী, এই যে সৃষ্টিতে পরিবর্তন করা এবং একাকার করে ফেলা, এটা শয়তানের সংকল্প ছিল, এটা শয়তানি এজেন্ডা, সেটা বাস্তবায়ন করা হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে বলেছেন, লাআনাল্লাহুল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা ওয়া লাআনাল্লাহু মিনাল মুতাশাব্বিহাতু মিনান নিসাই বির রিজাল। যে সমস্ত পুরুষরা মহিলাদের আর মহিলারা পুরুষদের বেশ ধারণ করে, পোশাকে আশাকে চলনে বলনে পুরুষরা মহিলাদের মতো, মহিলারা পুরুষদের মতো, আল্লাহ তাআলা লানত তাদের উপরে বর্ষিত হয়। যদি কোনো পুরুষ অন্য পুরুষের প্রতি তার টান থাকে, মহিলা মহিলার দিকে টান থাকে, তাহলে এটা মানসিক রোগ, এটা ট্রিটমেন্ট করতে হবে। এটাকে রোগটাকে অ্যাপ্রিসিয়েট করা যাবে না, ট্রিটমেন্ট করলে এটা সমাধানযোগ্য বিষয়। সমকামিতাকে প্রতিষ্ঠা করার জন্য এটা করা হচ্ছে, এটা এগুলো করা যাবে না। এজন্য নারী পুরুষের নিজস্ব স্বকীয়তা বজায় রাখতে হবে। যেই মেয়েরা ছেলেদের মতো শার্ট প্যান্ট গেঞ্জি পরে ছেলে সাজার চেষ্টা করে, চুল কাটে, সবকিছু করে, আমি সেই মেয়েকে প্রশ্ন করতে চাই, বোন আমার, তুমি কি নারী হিসেবে জন্মগ্রহণ করে অপমান বোধ করতেছ? নারী হিসেবে জন্মগ্রহণ করার কারণে তোমার নিজেকে ছোট মনে হচ্ছে যে তুমি পুরুষ হওয়ার চেষ্টা করতেছো? তুমি তো নারীত্বকে অপমান করতেছো। আল্লাহ তাআলা তোমাকে যে নারী হিসেবে সৃষ্টি করেছেন, তোমার গর্ববোধ করা উচিত, তুমি সেটাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত। নারী হিসাবে নারীত্বের মধ্যেই তোমার গর্ব খোঁজা উচিত। তুমি পুরুষ হয়ে গর্ব খোঁজার চেষ্টা করা বা পুরুষ সাজার চেষ্টা করার মানে হলো তোমার নারীত্ব নিয়ে তুমি খুশি না, তুমি এটা নারীত্বকে অপমান করলে। ঠিক একইভাবে যে পুরুষ মহিলার বেশ ধারণ করে, এখন দেখেন এই যে হাতে মেহেদি দেয়, তারপরে চুড়ি পরে, স্বর্ণের জিনিসপত্র পরে, তারপরে যায় চুল মহিলাদের মতো আপনার বিভিন্ন স্টাইল ধারণ করে, এগুলো সব শয়তানি এজেন্ডা। আপনি দেখেন শয়তান কিভাবে উল্টায় দিছে, মেয়েদেরকে উস্কানি দিছে তোমরা ছেলেদের মতো হয়ে যাও। এই জন্য মেয়েদের দেখবেন তারা শার্ট পরে, প্যান্ট পরে, জামা কাপড় ছেলেদের মতো পরে, আর মেয়েরা ছেলেরা তারা উল্টা। পুরুষদের জন্য নির্দেশ হলো টাকনুর উপরে প্যান্ট পাজামা পরবে, আর মহিলাদের জন্য নির্দেশ হলো টাকনুর নিচে পরবে। এখন মেয়েরা পরে ওই যে কি প্লাজো, আরো কি জানি আছে, এগুলা মানে তারা পরে উপরে, আর ছেলেরা পরে কোথায়? অর্থাৎ শরীয়ত যেটা নির্দেশ করছে ওইটার উল্টাটা, ঠিক না? এটা কি এমনি এমনি হচ্ছে? জি না, শয়তান কোরআন হাদিসে আপনি না জানলে কিছু শয়তান অনেক ভালো করে জানে। এই জন্য শয়তান আমাদেরকে তো জাহান্নামে নিতে হবে। আমাদের বাবা আদমের কারণে জান্নাত থেকে বের হয়েছে, সে তখনই সংকল্প করেছে যে তোদেরকে জাহান্নামে নিয়েই ছাড়বো। আল্লাহ যা নিষেধ করছে ওইটা বেশি বেশি করা বেশি। ভাইরা আমার, মেয়েদের জামা কাপড় এখন ওড়না দেখা যায় না, থ্রি পিস ওড়না নেই, কিন্তু ছেলেরা পাঞ্জাবি কিনতে গেলে পাঞ্জাবির সাথে একটা ওড়না দেয়, আছে না নাই? এগুলা কিয়ামত নিকটবর্তী হওয়ার লক্ষণ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজতে থাকার তৌফিক দান করুন। ভাইরা আমার, স্রোত, জাহান্নামের স্রোত আলেম ওলামারা বন্ধ করতে পারবেন না, কিন্তু যুগে যুগে নবী রাসূলগণ চেষ্টা করেছেন, খুব কম মানুষ কথা শুনেছে, ওই কম মানুষই জান্নাতে যাবে। এখন আপনার ব্যাপার এটা, আপনি কি কম মানুষের দলে থাকবেন না বেশি মানুষের দলে যাবেন? স্রোতের তালে তালে চলবেন না স্রোতের উল্টা চলবেন? ইউনিক হবেন নাকি গতানুগতিক হবেন? সিদ্ধান্ত আপনাকে নিতে হবে, জান্নাতে যাবেন নাকি জাহান্নামে যাবেন। আলেমদের দায়িত্ব তারা পালন করছে, তাদেরকে আল্লাহ তাআলা দারোয়ান করে, প্রহরী করে পাঠান নাই, তারা তাদের দায়িত্ব পালন করছে। ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের পৌঁছানোর দায়িত্ব আমরা পৌঁছে দিয়েছি। কিয়ামতের ময়দানে জাহান্নামে নেওয়ার সময় প্রহরীরা জিজ্ঞাসা করবে, আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদেরকে কি কেউ সতর্ক করে নাই এসে? তখন বলবেন, বালা কাদ জাআনা নাযীর, হ্যাঁ সতর্ক করার জন্য এসেছিল তারা, কিন্তু আমরা তাদেরকে বিশ্বাস করি নাই, তাদের কথা মানি নাই। সে করুণ পরিণতি থেকে বাঁচার জন্য এখনই আসুন সংকল্প করি, সতর্ক হই, সকল হারাম বর্জন করি। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একবার কোন এক মেয়ে হাত দিয়ে কিছু একটা জিনিস পর্দার আড়াল থেকে দিয়েছেন বা নিয়েছেন, তো মেয়ের হাতে মেহেদি না দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত চোখে পড়ার পর বললেন যে ব্যাপার কি, মহিলাদের এই সাইড থেকে হাত আসলো, হাতে মেহেদি নাই, কোনো পুরুষের হাত নাকি? তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরুষের হাতে মেহেদি চিন্তাও করতেন না, এবং মেয়েদের হাতে মেহেদিকে অ্যাপ্রিসিয়েট করতেন। এই জন্য অনেক ছেলেরা বিয়ের সময় মেহেদি পরে। ছেলেদের সাজগোজ না, সাজগোজ হলো মেয়েদের জন্য। মেয়েদেরকে শরীয়ত বলছে যত মনে চায় সাজগোজ করবে, ছেলেরা শুধু পরিপাটি পরিচ্ছন্ন থাকবে, বাস যথেষ্ট, এর বেশি দরকার নেই। মেয়েরা কি লম্বা জামার নিচে, বোরকার নিচে জিন্স বা টাইট প্যান্ট পরতে পারবে কিনা? যদিও তা দেখা যায় না বলে ছেলেরা তা দেখতে পারে না, ও বলে যে ছেলেরা দেখতে পারে না। দেখুন, একজন মুসলিম তিনি অন্য ধর্মাবলম্বীদের সাদৃশ্য গ্রহণ করবে না। মুসলমান মেয়েরা তাদের পোশাক আশাকের নিজস্ব স্টাইল আছে না নাই?
সেখানে অন্য ধর্মের অনুসারী মেয়েরা, ফাসেক মেয়েরা, খারাপ মেয়েরা বা আল্লাহর অবাধ্য মেয়েরা যারা পর্দা পশিদা বুঝে না, সেই মেয়েরা যেরকম খোলামেলা চলে, তারা এরকম জিন্সের প্যান্ট শার্ট এগুলো পরে। কেন মেয়েরা জিন্সের টাইট প্যান্ট পরে? কেন? এই কেনর উত্তর আমরা 100% মানুষ জানি। এই প্যান্টগুলো, টাইট প্যান্টগুলো কেন পরে, এটার উত্তর সবার জানা আছে না? কত নোংরামি হলে, কত কুরুচিপূর্ণ হলে, কত মানুষ নিচে নামলে তার নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ মানুষের কাছে প্রদর্শন করবার জন্য সে বিলিয়ে বেড়ায়। তাকে নিয়ে মনে মনে যেসব চিন্তা মানুষ করে, সেগুলো যদি মুখে উচ্চারণ করত, সে নিজের জুতা খুলে পিটাইত। যদি ন্যূনতম আত্মসম্মান বোধ থাকতো তো এটা করতো না। কোরআন বলতেছে 1400 বছর আগের ইতিহাস, ইসলাম আসার আগে সমাজের কৃতদাসীরা এবং অশিক্ষিতরা, মূর্খরা, মহিলারা তারা বেপর্দা চলতো। আর মুসলিম নারীদের সম্পর্কে আল্লাহ বলেছেন, যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইনা, তোমরা মেয়েরা পর্দা পশিদা করে শালীন পোশাক পরে চলবে, তাতে বোঝা যাবে তুমি বাজারি মেয়ে না, তোমার ভিতরে ব্যক্তিত্ব আছে, আত্মসম্মান আছে, আত্মমর্যাদা আছে, তুমি মুসলিম সম্ভ্রান্ত নারী। তোমাকে নিয়ে অন্য পুরুষরা মনে মনে বাজে চিন্তা, কুচিন্তা করবে, এটা তুমি হতে দেবে না। সেজন্য তোমার সম্ভ্রম তুমি হেফাজত করবে। আর যে সমস্ত মেয়েরা নিজেদেরকে এভাবে উপস্থাপন করে, তারা নিজেদেরকে অন্যদের সামনে অপমানিত করে, নির্লজ্জের মতো নিজেকে নিয়ে বাজে নোংরা কল্পনা মনে মনে জেনা করার সুযোগ করে দেয়। এটা সবাই বুঝে, কিন্তু তার বিবেকটা সেভাবে কাজ করে না। ইসলামের চাইতে পবিত্রতম জীবন ব্যবস্থার জন্য কোথাও নেই। একটা কালো বোরকাই পড়তে হবে, নট নেসেসারি, এটা জরুরি না, কিন্তু আপনাকে শালীন হতে হবে। সৌন্দর্য প্রদর্শন করে বেড়াবার মানসিকতা থাকতে পারবে না। এটা জাহিলি যুগের, মূর্খ যুগের মানুষরা করতো, এটা কোনো সভ্য যুগের মানুষরা করে না, পশুরা করে, এটা মানুষ করে না। অনেক সমাজে দেখবেন, অমুসলিম প্রধান সমাজে দেখবেন, ফাসেক সমাজে দেখবেন যে সেখানে মেয়েরা শীতের দিনে পর্যন্ত তারা দেখবেন যে হাফ প্যান্ট পরে ঘুরতেছে, পুরুষ কিন্তু ঠিকই ফুল প্যান্ট পরে ঘুরতেছে। তাহলে ঠান্ডা কি ওই বেচারির লাগে না? স্বাধীনতার নাম দিয়া তারে ভোগের পণ্যে পরিণত হওয়া করা এবং বাজে একটা জায়গায় নিয়ে আসা, এবং এই যে শীত গ্রীষ্মের কষ্ট তাদেরকে দেওয়া, এগুলো তাদেরকে ফ্যাশনের নাম দিয়ে করা হয়েছে। এটা শয়তানি চক্রান্তের অংশ। মনে রাখবেন, নারী পুরুষ, মুসলিম নারী পুরুষ তাদের পোশাকের পরে খুব সিরিয়াস হবে। কোরআনে আল্লাহ তাআলা একই সূরায় 3 বার ইয়া বানি আদম বলে ডেকে ডেকে পোশাকের পরে সাবধান করে বলেছেন, তোমাদের বাবা মা আদম হাওয়াকে, আদি পিতা মাতাকে জান্নাত থেকে এই পোশাক খসিয়ে তারপর বের করা হয়েছে। সো তোমরা সাবধান হবে, তোমাদের পোশাক নিয়ে কোনো ষড়যন্ত্র যেন করতে না পারে শয়তানের দোসররা। 3 বার বলেছেন এক সূরা, ইয়া বানি আদম, ইয়া বানি আদম, হে আদম সন্তান, তোমাদের বাপ্পার কথা মনে রাখো, তোমাদের বাপ আদমের সাথে কি করেছে, এই পোশাক খুলিয়ে ছেড়েছে, অতএব পোশাকের পরে তোমরা সাবধান থাকো। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করো। আমার মুসলিম বোন, আপনারা হয়তো অনেকে মনে করেন হুজুররা আমাদের বিরুদ্ধে এত কথা বলে কেন? আপনার বিরুদ্ধে না বোন, আপনাকে বাঁচাবার জন্য, আপনার সম্মান বৃদ্ধি করবার জন্য, আপনাকে নিয়ে নোংরামি বন্ধ করবার জন্য আলেমরা কথা বলে, কোরআন কথা বলে, এটা আপনার কল্যাণার্থে বলে। আল্লাহ আমাদের বন্ধুকে বোঝার তৌফিক দান করুন। তো এই ধরনের পোশাক মুসলমানদের জন্য পরা জায়েজ না। এখন কথা হলো, বোরকার ভিতরে পড়লে তো আর কেউ দেখে না, সমস্যা আছে কিনা? উত্তর হলো, যদি এই পোশাকটা মুসলিম বা ভালো কোনো নারীরা পরে না, বাজে মেয়েরাই পরে, তাহলে এটা পরাই উচিত না বোরকার ভিতরে আর বাইরেও। কারণ তাদের সাথে সাদৃশ্য গ্রহণ করা উচিত না, তাদের কালচার এটা নিজের মধ্যে লাগানো উচিত না। আর যদি সেরকম না হয়, তাহলে সেক্ষেত্রে বোরকার ভিতরে পড়লে অসুবিধা নাই। প্যান্ট পরলেই গুণ হবে এরকম না। ঢেলা যদি হয় তো পাজামা জায়গায় প্যান্ট পরলো। পৃথিবীর অনেক দেশে ঠান্ডা অনেক বেশি, সেখানে মোটা প্যান্ট পরা ছাড়া ঠান্ডা নিবারণ হয় না, অবশ্যই পড়তে পারে, কোনো অসুবিধা নেই। কম বয়সী মেয়েকে বৃদ্ধ বয়সী পুরুষ বিয়ে করতে পারবে কিনা? দেখুন, এই বিষয়গুলোতে আমাদের সমাজে অনেক ভুল ধারণা আছে। আমাদের সমাজে অনেক ভালো কাজ মানুষ করতে পারে না। একজন বয়সে অনেক বড়, তিনি বয়সে অনেক ছোট কাউকে বিয়ে করেছেন। যাকে বিয়ে করেছেন তিনি খুশি মনে বিয়ে বসেছেন, যিনি বিয়ে করেছেন তিনিও তাকে সঠিকভাবে বিয়ে করেছেন, কোনো অসুবিধা নেই। এই বিয়েতে অন্তত অসুবিধা নেই, এই বিয়ে যায়, যেটাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত। এটাকে অন্তত নিয়ে ট্রল করার কোনো সুযোগ নেই। আবার ওই বিয়ের নামে আপনার বেহায়ামি করে বেড়ানো সঠিক না, সেটাও আমাদের মনে রাখতে হবে। আমাকে একবার এক যুবক প্রশ্ন দিছে যে হুজুর, আমি একজন বিধবা মহিলাকে বিয়ে করতে গেছি, আমার পরিবারের সবাই বিরোধিতা করতেছে, যেটা করতে হয় না।
আমাদের সমাজে কোনো বিধবা মহিলা যদি বিয়ে বসতে যায়, সবাই মনে করে যে কত খারাপ মহিলা, স্বামীটা মূল্য 6 মাস হয়ে সারলো না, এখন সে আরেক জায়গায় বিয়ে বসছে। এই মহিলা কি খারাপ কাজ করছে না ভালো কাজ করছে? এই ভালো কাজ করছে, যেটা বোঝার মতো জ্ঞানটা পর্যন্ত আমাদের মাথায় নেই। বোঝার মতো জ্ঞানটা আমাদের মাথায় নেই। একজন নারী, তার একজন পুরুষ অভিভাবকের দরকার হয় পৃথিবীতে চলতে গেলে। তিনি যদি সমাজের ভয় বিয়ে না করে থাকে, এই সমাজে বিধবারা বিয়ে করতে পারে না। বিধবাদেরকে মানুষ বিয়ে করতে চায় না। কেন? কারণ সমাজ সেটাকে দোষে মনে করে। এইটা যদি দোষে মনে করে, তাহলে আপনি গুনাহগার হবেন। আপনি বরং এগুলোর সমাজের সমস্ত ভুল ধারণা ভাঙতে হবে, বৈধ কাজে মানুষকে অ্যাপ্রিসিয়েট করতে হবে। অতএব এরকম বিয়েতে কোনো অসুবিধা শরীয়ী দৃষ্টিকোণ থেকে অন্তত নাই। তবে আবার এই বিয়ের শাদীকে মার্কেটিং করতে গিয়ে পর্দার বিধান লঙ্ঘন করে একেবারে আপনার বেহায়ামি করা যাবে না। দুই দিক থেকেই যথেষ্ট আমাদেরকে সংযমী হতে হবে। আমাদের সমাজে দেখবেন মানুষের নিজের চরকায় তেল দেওয়ার খবর নেই, আরেকজনের পিছনে দেখবেন সারাদিন লেগে থাকে। আমলে বা ওদের কিছুর খবর নেই, কে কি করছে না করছে, সারাদিন ফেসবুকে সোশ্যাল মিডিয়া শুধু এগুলো নিয়ে আস। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। মাজারে সেজদা করা যাবে কিনা, এই সেজদা কার জন্য নিবেদন করতে হবে? এই কপাল কার জন্য নিবেদন করতে হবে? আল্লাহর জন্য। এই কপাল ইমানদার কখনো আর কারোর জন্য নিবেদন করতে পারে? কেন পারে না? কারণ শিরিক হবে। কারণ তাতে কি হবে? শিরকের অপরাধ সবচেয়ে ভয়াবহ কেন জানেন? এই যে মাজারে আমরা সেজদা করি, অনেকে মাজারে অনেকে দোয়া করে, মাজারে অনেকে মানত করে, মাজারওয়ালাকে আল্লাহর আসন দেয়। এটা সবচেয়ে বড় অপরাধ। আল্লাহ সবচেয়ে রাগান্বিত কেন জানেন? আমি একটা উপমা সবসময় দেই। আজকে আমাদের এই প্রোগ্রামে যদি দেশের মহামান্য প্রেসিডেন্টকে যদি দাওয়াত দেওয়া হয়, উনি যদি আজকে গেস্ট থাকেন, অথবা প্রধানমন্ত্রীকে দাওয়াত দেওয়া হয়, ওনার জন্য একটা চেয়ার রাখা হয়, একটা ফুলের তোড়া রাখা হয়, একটা ফুলের মালা রাখা হয়, বর্তমান কিছু আইটেম রাখা হয়। পাশাপাশি যদি এই এলাকার একজন চৌকিদার ওনাকে যদি স্টেজে আনা হয় এবং একই রকমের চেয়ার রাখা হয়, একই মাপের চেয়ার, একই রকমের ফুলের মালা, একই রকম ফুলের তোড়া দিয়ে একই রকমের প্রটোকল যদি তাকে দেওয়া হয়, একই রকমের সম্মাননা যদি দেওয়া হয়, তাহলে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী যারা গেস্ট হিসাবে আসছেন, ওনাদের কাছে বিষয়টা কিরকম লাগবে? শুধু খারাপ, শুধু খারাপ। প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে দাওয়াত দিয়ে যদি আপনি একটু ফুলের তোড়াটা একটু কম দামা দেন বা চেয়ারটা একটু নর্মালও হয়, তাতেও এত রাগ হবে না যত রাগ হবে এই আচরণটা দ্বারা, যে আমি রাষ্ট্রের সর্বোচ্চ পদে থাকা মানুষ, আমার অধীনস্থের একজন সাধারণ একজন মানুষ, তাকে তুমি আমার মতো প্রটোকল দিলে, এটা তো আমার অপমান করলা। ঠিক না বে ঠিক? অথচ প্রধানমন্ত্রী প্রেসিডেন্টও মানুষ, আর চৌকিদারও উভয় কি মানুষ, হয়তো পদের বেশ কম, এই তো, আর তো কোনো বেশ কম নাই। মানুষে যদি এইরকম নিজের একজন মর্যাদাবানের মর্যাদা যদি একজন তার চাইতে অধীনস্থকে যদি সমমর্যাদা দেওয়া হয়, এটা যদি তার জন্য অপমানের হয়, তো মহান আল্লাহর কাছে আমরা সেজদা করি, তার কাছে দোয়া করি, তার কাছে প্রার্থনা করি। এখন মানুষের সাথে মানুষের যদি এত আপনার বেশকম থাকে, তাহলে স্রষ্টার সাথে সৃষ্টির বেশকম কত বেশি, যে স্রষ্টার কাছে যে ইবাদত করেন, তারে যে কপাল দেন, তারে যে সেজদা করেন, একই জিনিস যদি ওই মাজারওয়ালার কাছে করেন, মাজারওয়ালা কি স্রষ্টা না সৃষ্টি? সে কি মালিক না গোলাম? তাহলে গোলামকে যদি আল্লাহর মতো মর্যাদা দেন, তাহলে এটা আল্লাহর জন্য কত বড় আল্লাহ রাগান্বিত হওয়ার কথা। আল্লাহকে তো অপমান করা যায় না, মানে আল্লাহকে অপমান করার হীন চেষ্টা কত জঘন্যভাবে হয়। এই জন্য শিরকের এই অপরাধটা আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য বলেছেন, যে ব্যক্তি, ভালো করে শুনে রাখেন, যে ব্যক্তি শিরিক করবে না, তাওহীদ ঠিক রাখবে, ঈমানটা ঠিক রাখবে, আমলে এদিক সেদিক উল্টাপাল্টা কম বেশি হতে পারে, বাট ঈমান তাওহীদ যে ব্যক্তি মজবুত করবে, ঈমান ঠিক রাখবে, তাওহীদটাতে কোনো ঝামেলা করবে না, শিরিক করবে না, এই ব্যক্তির জন্য আল্লাহর পক্ষ থেকে আল্লাহ ওয়াজিব করে নিয়েছেন, আল্লাহর উপরে কর্তব্য হয় ওই লোককে জান্নাতে দেওয়া, জাহান্নাম থেকে মুক্তি দেওয়া। বান্দার হক হলো, আল্লাহর হক হলো আল্লাহর ইবাদত করবেন, আল্লাহর সাথে শিরিক করবেন না, আর এটা হলো আল্লাহর হক। আর আল্লাহর এই হকটা যদি আপনি আদায় করেন, তাহলে বান্দা হিসাবে আপনার হক হয়ে যাবে, আল্লাহ আপনার জন্য কি করবে? জান্নাত দিবে, জাহান্নাম থেকে মুক্তি দান করবে। আল্লাহ আমাদের সবাইকে শিরিক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এই জন্য কোনো মাজারে সেজদা করা যাবে, কোনো মাজারে সন্তান চাওয়া যাবে, কোনো মাজারে ব্যবসার উন্নতি চাওয়া যাবে না, কারণ এগুলো চাওয়ার জায়গা না। চাইতে হবে কার কাছে? একমাত্র আল্লাহর কাছে, একমাত্র আল্লাহর কাছে।
আপনি আল্লাহ ছাড়া এরকম কোন আল্লাহর বান্দার কাছে চাইতে পারে না। মাজারে যাবেন কবর জিয়ারত করতে, ব্যাস শেষ। আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিন মুসলিমিন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। সালাম দেওয়া কবর পাশের পাশে গিয়ে, এটাই হলো একমাত্র আমল। যদি দোয়া করতে হয় কিবলামুখী হয়ে আল্লাহর কাছে চাইবেন, ওই মাজারের দিকে ফিরে দোয়াও করবেন না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ভাইরে, ঈমান যদি নষ্ট হয়ে যায়, ওই দাড়ি, টুপি, জুব্বা, নামাজ কোনো লাভ নাই। আখিরাতে যাবেন, আপনার হিসাবের খাতায় অ্যাকাউন্টই বরবাদ হয়ে যাবে ওখানে গিয়ে আপনি যদি সিজদা করেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমার প্রশ্ন হলো, আমাদের কৃষকেরা শনি ও মঙ্গলবারে ক্ষেতে ধানের চারা রোপণ করে না, এর সমাধান চাই। কেন রোপণ করে না শনি মঙ্গলবারে? কি সমস্যা? ও অমঙ্গল, মানে বার ভালো না। কোনো বার ভালো খারাপ হয় না। মুসলমান এত মূর্খ হয় না, এত কুসংস্কারাচ্ছন্ন হওয়ার সুযোগ কোনো কুসংস্কার হচ্ছে মুসলমানের নাই। সকল বারই সমান। যদি মনে করেন ওই বারে ধান রোপণ করলে ক্ষতি হবে, এটা যদি মানুষ মনে করে, তাহলে আপনি ওই বার আরো বেশি করে রোপণ করবেন, কিচ্ছু ক্ষতি হবে না ইনশাআল্লাহ। অনেকে আছে বাম চোখ লাফাইলে মনে করে হায় রে কোনো দুর্গতি আছে কপালে, আছে না? যে বাম চোখ আমার লাফায় কেন? তা আমি বলি, বাম চোখ লাফাইলে আরো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, এটার সাথে কোনো দুর্গতির কোনো সম্পর্ক। অনেকে মনে করে ডান হাতের তালু চুলকালে টাকা আসে। তা আমার কথা হলো, ডান হাতের তালু চুলকালে যদি টাকা আসে, তাহলে ওই ছুত্রা পাতা লাগায় চুলকানি বন্ধ হবে না, টাকা আসা বন্ধ হবে না। এত সহজ? এগুলো সব কুসংস্কার। কোন বারের সাথে কোনো কল্যাণ অকল্যাণ নিহিত। বলো যে অমুকের চেহারা দেখছি আজ সকালে, তো শেষ দিনটা আজকে। এগুলো সব শিরকি কথা, এগুলো কখনো ইমানদারের কথা হতে পারে না। দোকানদারের প্রথম কাস্টমারটা কেনা বেচার পরে বলতেছে, ভাই টাকাটা পরে দেবো, যা আজকে যাত্রাটাই শেষ। ফালতু কথা। অনেক দোকানদার প্রথম যাত্রা কাস্টমার মোটা অঙ্কের নগদ টাকা দিয়ে কিনছে, সারাদিন মাছি মারতেছে, আছে না? অতএব এগুলোর সাথে কখনো লাভ ক্ষতির সম্পর্ক। সকালবেলা বাইর হয়ে প্রথমে জাউটা দেখছে, বউর উপরে এবার চেইতা পারলে জাউ দিয়ে বউর পিঠে দেখেছে যে বাইর হয়ে উঠানের প্রথম জাউ কেন দেখলাম আজকে, আমার দিনটা শেষ, আছে না নাই? এগুলো সব মূর্খতা। এগুলোর মধ্যে সমস্ত লাভ এবং ক্ষতির মালিক কে? এই সমস্ত জিনিসে কোনো লাভ ক্ষতি নিহিত নাই। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। আমার প্রশ্ন হচ্ছে, আদম আলাইহিস সালামের সৃষ্টির সময় পরে শয়তান কেন ওনাকে সিজদা করে নাই? কিসের প্রভাব তার ভিতরে অহংকার সৃষ্টি হয়েছিল? দয়া করে জানাবেন। দেখুন, শয়তানের মনে হয়েছে সে আগুনের তৈরি। সে তো বলেছে, কারণ খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন, আল্লাহ আমারে আগুন দিয়ে তৈরি করলা, তারে মাটি দিয়ে তৈরি করলা, আমি কেন তারে সিজদা করব? মর্যাদা কি আগুনের বেশি না মাটির বেশি? মাটির বেশি। আসলে মর্যাদা কারোরই বেশি আর কম নাই। আল্লাহ যার মর্যাদা দিবেন তার মর্যাদা, সবই তো আল্লাহর সৃষ্টি, তো আল্লাহ কাকে মর্যাদা দিবেন আল্লাহর ব্যাপার। আল্লাহ মাটির সৃষ্টি আদমকে মর্যাদা দিয়েছেন, অতএব সেই মর্যাদা আপনি মানতে বাধ্য। যদি মানেন নাই তো আপনি গোমরা, শয়তান সেজন্য গোমরা হয়েছে। শয়তানের ভিতরে দুইটা গুনাহ কাজ করেছে। কয়টা গুনাহ? দুইটা গুনাহ, দুইটা পাপের কারণে শয়তান হয়েছে। ভালো করে শুনে রাখেন। এই পাপগুলো আমরা অনেকে বুকের ভিতরে নিয়ে ওয়াজ মাহফিল শুনতে আসি, বলবো পাপগুলা। দুইটা পাপের কারণে ইবলিস হয়েছে। ইবলিস কি হয়েছে? ইবলিস হয়েছে। নাম্বার 1, তার ভিতরে হিংসা হয়েছে। কি হয়েছে? যে আল্লাহ আদমের এত মর্যাদা দিয়েছে কেন? আমি এত বছর ইবাদত করে, আদমের মাত্র জন্ম হলো আমার সামনে, মাত্র আমার চোখের সামনে যার জন্ম হলো, তার এত মর্যাদা কেন হবে? আমার ভিতরে জ্বালা পোড়া করে। এই হিংসা তার মধ্যে হয়েছে 1। 2 নম্বর হলো অহংকার, যে আমারে মা আগুন দিয়ে তৈরি করছে, আগুন তো উপরের দিকে উঠে মাটি তো নিচে থাকে, তাহলে আমি বড়। আমরা অনেকেই আছি, নামাজ কালাম পড়ি, নিজেকে মুসলমান দাবি করি, আবার আমি অহংকার করি, মনে করি অমুক আমার চেয়ে ছোট, আমি অনেক বড়, আমি অনেক হান্তান, নিজেকে বড় মনে করি, অহংকার করি। এগুলো আমাদের মধ্যে আছে না নাই? সত্য কথা শুনছি তারপরও মানি না, কারণ আমার মুখ দিয়ে একটা বাইরে হয়ে গেছে, ওইটাই টিকায় রাখতে হবে। আছে না নাই এই রোগগুলো? মানুষকে দমায় রাখা, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা, পাত্তা না দেওয়া, সাইড না দেওয়া, এগুলো অহংকার। এরকম বহু অহংকার আছে। টাকার গরম, জ্ঞানের গরম, শিক্ষার গরম, পদের গরম, নানান গরম আছে। এগুলো আমাদেরকে অহংকারী করে। বিনয়ী হতে হবে একজন মুসলমানকে। এই অহংকারী হয়ে এই গুণ করে ইবলিস হয়েছে। হিংসা করে ইবলিস হয়েছে। আমরা অনেকে নামাজ কালাম পড়ে, তসবিহ তাহলিল করি, কিন্তু কারো ভালো দেখতে পারি না। আমার পাশের বাড়ির নিজের ছেলেটা আমার এসএসসিতে ভালো রেজাল্ট করে নাই, ও একটু ভালো রেজাল্ট করছে, এই জন্য হিংসার চোটে বলি যে ও কেন রেজাল্ট করছে, আমারটা করুক আর না করুক, ওরটা ভালো কেন হইল? আছে না নাই? অনেক দোকানদার আছে, নিজের দোকানে কাস্টমার আসুক আর না আসুক, পাশের দোকানে বা সামনের দোকানে কাস্টমার ঢুকলে তার মাথা মেজাজ গরম হয়ে যায়। আছে না নাই?
ভাইরা আমার, এর নাম হিংসা, এর নাম হিংসা। আল্লাহ তাআলা তার দোকানে কাস্টমার পাঠাইছে, আরো পাঠাক, আমার কোনো আপত্তি নেই, আল্লাহ তুমি ওখানে আরো পাঠাও, কিন্তু আমারও দিও আল্লাহ, এটা আমি বলতে পারি। কিন্তু আমরা কি করি যে আমার দোকানে কাস্টমার আসুক আর না আসুক, ওর দোকানে যেন না আসে। কাস্টমার যদি খালি হাতে বাইরে হয়ে যায়, দোকানদার খুশি হয়ে যায় যে ওর দোকান থেকে কিছু নিয়ে বাইর হয় না, যাক আলহামদুলিল্লাহ বাইসে গেছে। এর নাম হিংসা। এর নাম কি? হিংসা। আরেকজনের ছেলেটা ভালো রেজাল্ট করছে শুনলে ভিতরটা পিক করে আপনার জ্বলে ওঠে। আমি এই জন্য বলি, হিংসা মাপার একটা মিটার আছে আমার কাছে, বলবো? এই মিটার দিয়ে আপনিও চেক করতে পারেন হিংসা আছে কিনা। কারোর ভালো দেখলে ভিতরে চিনচিন করে পিন করে জ্বলে কিনা। যদি জ্বলে তাহলে বুঝবেন আপনার ভিতরে কি আছে। যেই কোনো ভালো, আরেকজনের ভালো শুনছেন, ভালো, আরে অমুকের ছেলে বিদেশ গেছে, বাড়ি করে ফেলছে, অমুক কিছু করে ফেলছে, আপনারটা করতে পারে নাই। এখন আপনার জ্বলে কি না ভিতরে আগে দেখেন। যদি দেখেন যে ভিতরে জ্বলে, কষ্ট হয়, তাহলে বুঝবেন আপনার হিংসা রোগ আছে। হিংসা খুব ভয়াবহ গুনাহ, এটা জায়েজ নাই। আল্লাহ তাকে দিছে, আমি হিংসা করার কি? আমি বলবো আল্লাহ আরো দেন, আমাকেও দিয়েন সাথে, এটা আমরা বলবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তাহলে ইবলিস হয়েছে এই দুইটা পাপের কারণে, এগুলোতে বেঁচে থাকতে হবে। আমি আরবি পড়তে পারি না, কিন্তু আমি কোরআন পড়ি উচ্চারণ সহ, এভাবে কি পড়া যাবে? কোনো সমস্যা হবে কিনা? আরবির উচ্চারণ দেখে, কোরআনের আরবি আয়াতের নিচে বাংলা উচ্চারণ দেখে বা ইংরেজি উচ্চারণ দেখে বা পৃথিবীর কোনো ভাষার উচ্চারণ দেখে পড়া জায়েজ নাই। এ ব্যাপারে কোনো আলেমের দ্বিমত নাই। হয় নিজে পুরো আরবিটা সরাসরি পড়ার চেষ্টা করবেন, না হলে শিখবেন, আর না হলে শুনবেন মনোযোগ দিয়া। কিন্তু কোনো ভাষার উচ্চারণ দিয়ে আপনার কোনো ভাষার প্রপার উচ্চারণ করা সম্ভব হয় না, বিকৃতি ঘটে। আল্লাহর কালাম তেলাওয়াত করতে যায় উল্টাপাল্টা হয়ে যাবে, কারণ আরবি বর্ণগুলার সবগুলোর আপনার প্রতিবর্ণ বাংলায় নাই। হা এটা বোঝানোর জন্য বাংলায় কোনো অক্ষর নাই, বাংলা সবকিছু ছোট হার জন্য হ, বড় হার জন্য হ। তো আপনি হা কিভাবে বলবেন? এভাবে আরো এর চাইতে আরো বড় বড় বিকৃতি হয়ে যেতে পারে, একটু টান এদিক সেদিক হয়ে গেলে। আমি ছোট একটা উপমা দেই। ধরুন আমরা বলি ভাবি বা ভাবা। ভাবা এটা মানে চিন্তা করা, আর বাবা মানে পিতা। জাস্ট একটু বটাকে একটু চাপ দিয়ে বললাম ভাবা, তাহলে তার অর্থ কি? চিন্তা করা। আর ভটাকে চাপ না দিয়া নর্মাল ব করে বললাম বাবা, তার অর্থ কি হবে? একটু এদিক সেদিক করার কারণে অর্থ পরিবর্তন হয়ে গেছে না? আরবি তো এরকম। তো আপনার বাংলার অক্ষর দিয়ে যদি আপনি উচ্চারণ করেন, তাহলে সেটা দেখা যাবে এরকম অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে, কারণ বাংলায় তো সব অক্ষর নাই ওইটার অনুরূপ। এই জন্য আরবিটা সরাসরি আরবি শিখে তারপরে পড়বেন, আর না হলে শুনবেন, কিন্তু বাংলা উচ্চারণওয়ালা কোরআন কিনবেনও না, বাংলা উচ্চারণ দেখে পড়বেনও না। শুধু বাংলা কেন, কোনো ভাষার উচ্চারণ দিয়ে কোরআন পড়া যাবে না, গুনাহ হবে, এটা করা যাবে না। আপনি সরাসরি আরবি থেকে পড়বেন, কষ্ট হোক, একটু আস্তে আস্তে পড়েন। তবে ওই যে দোয়া ইত্যাদি সেগুলো ভিন্ন কথা, কিন্তু আল্লাহর কালামের ক্ষেত্রে কোনো প্রকার বিকৃতি যেন না হয়, সেজন্য উচ্চারণের সাহায্য নেওয়া যাবে না। এমনি দোয়া দুরুদের ক্ষেত্রে সাহায্য নিলেন উচ্চারণের, সেটা ভিন্ন কথা। বাবার সম্পত্তিতে মেয়েদের হক সম্পর্কে বলবেন, এ বিষয়ে আমি বিভিন্ন জায়গায় বলি, প্রায় বলার চেষ্টা করি। দেখুন, বাবার সম্পদে, মায়ের সম্পদে ছেলেদের যেরকম হক আছে, মেয়েদেরও কি আছে? হক আছে। কয়জন মানুষ বাবার সম্পদে বোনের হক দিয়ে দিছেন? বুকে হাত রেখে দাঁড়ায় বলতে পারবেন এরকম মায়ের পুত কয়জন আছেন? খুব কম। মেয়েদের ঠকানোর জন্য আমরা সবাই সংকল্প করে ফেলছি। অনেক বড় বড় হাজি সাহেব, গাজী সাহেব, আলেম সাহেব, সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, অনেক সাহেব আছে দেখবেন, দাড়িওয়ালা সাহেব, টুপিওয়ালা সাহেব, জুব্বাওয়ালা সাহেব, লম্বা জুব্বাওয়ালা সাহেব, অনেক সাহেব আছে দেখবেন। এই জায়গায় দেখবেন কবি নীরব, বোনের হক দেয় নাই। আমি বিভিন্ন জায়গায় জিজ্ঞাসা করি, আপনাদের এখানে আছেন কেউ? বেশিরভাগ ইয়াং যুবক, এখনো বাবা মা বেঁচে আছেন আলহামদুলিল্লাহ। তো যুবকদেরকে আমি বলতে চাই, আপনার বাবা মা যেদিন চোখ বন্ধ করে ফেলবেন, মারা যাবেন, বাবা মার সম্পদে পাই পাই করে হিসেব করে বোনদের হক বুঝাই দিবেন। বোনদের হক দেওয়ার মানে এই না যে তাদের সাথে সম্পর্ক শেষ হয়ে গেছে। ভাই বোনের সম্পর্ক আজীবন থাকবে, আপনিও যাবেন, সেও আসবে, কিন্তু বাপের সম্পদে তার হক, সন্তান হিসাবে, ছেলে হিসাবে আপনার যেরকম পাওনা আছে, তারও কি আছে? পাওনা আছে। হক দিবেন তো ইনশাআল্লাহ? যদি বোনের হক ঠিক মতো না দেন, লম্বা লম্বা সিজদা দিয়ে নামাজ পড়েন, কপালে সিল মেরে দাগ ফালায় দেন, ওয়াজ শুনতে শুনতে কাইতুয়ে চিতুয়ে পড়ে যান, লাভ হবে না। সাপ বলে দিলাম, লাভ হবে না। কিয়ামতের ময়দানে দাঁড়ায় থাকবেন, যেতে পারবেন না জান্নাত। এই বোন দাঁড়ায় থাকবে, এই বোন দাঁড়ায় যাবে সেদিন। দুনিয়াতে হয়তো বোন কিছু বলে না,
চক্ষু লজ্জার কারণে বাপের ভাইয়ের হক চাইতে গেলে মানুষ খারাপ বলে, কিছু বলতে পারে না বেচারি। কিয়ামতের ময়দানে কিন্তু ভুল করবে না, দাঁড়ায় যাবে, আল্লাহ এ আমার ভাই আসামি, আমার বাবার সম্পদে আমার পাওনা বুঝায় দেয় না, এক চুলো ছাড়বে না সেদিন কেউ কাউকে, সেদিন বাপ সন্তানকে ছাড়বে না, সন্তান বাপ মাকে ছাড়বে না। তাহলে ভাই বোন কিভাবে একে অন্যকে ছাড়বে? এই জন্য ভাইরা দুনিয়া থাকতে যার যার পাওনা বুঝায় দেন, পাই পাই করে আল্লাহ তাআলা বুঝে নেবেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। বিধবা বিবাহ সম্পর্কে খুবই খারাপ ধারণা রাখে, সবাই বলে চরিত্র ভালো না তাই বিয়ে বসেছে, ইসলাম কি বলে? আত্মীয়রা খুব হাসাহাসি করে, এর মাসালা কি? আমাদের সমাজে যে সমস্ত অসভ্যতা, নোংরামি এবং নিকৃষ্ট কালচার আছে, এর মধ্যে একটা হলো এটা। একজন নারী তিনি যদি তার স্বামী হারা হন, হতে পারে স্বামীর সাথে বিচ্ছেদ হয়ে গেছে বা স্বামী মারা গেছে, তাহলে ইসলামের দৃষ্টিতে তিনি অন্যত্র বিবাহ বসার প্রয়োজন হলে বিবাহ করাটাই হলো উত্তম। এলাকাবাসীর কর্তব্য তার বিবাহের ব্যবস্থা করা। আমরা বিবাহের ব্যবস্থাতে করি না, উল্টা বরং ওই বেচারি ভদ্র মহিলাকে নানা কটু কথা আমরা শোনাই। একজন মানুষ তার চরিত্র হেফাজতের জন্য বিয়ে করলে সেটা কি ভালো না খারাপ? তো ভালো কাজ করার পর যদি আপনি একটা মন্দ কথা বলেন, তো মনে রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, তাহসাবুনাহু হাইয়িনা ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম। তোমরা কারোর চরিত্র সম্পর্কে একটা খারাপ কথা বলাটাকে সাধারণ কথা মনে করছো, আল্লাহর কাছে এটা অনেক বড় ব্যাপার, অনেক বিশাল বড় অপরাধের কথা। এই জন্য কোনো বিধবা বিয়ে করতে চাইলে কখনো খবরদার খারাপ কথা বলবেন না। কোনো তালাকপ্রাপ্তা নারী তালাকের মুখোমুখি হয়ে গেছেন, তাকে নিয়ে বাজে কথা বলবেন না, কারণ তার মনে অনেক ব্যথা। এমনি স্বামী মারা গেছে, এমনি বিচ্ছেদ হয়ে গেছে, কেউ বিচ্ছেদ চায় না, হয়ে গেছে, সেটা যে কারণেই হোক, তাকে আবার কষ্ট দিবেন না। একজনের ঘর পোড়ার মধ্যে আলো পোড়া দিতে যাবেন না, একজনের কষ্টকে লবণ দিয়ে কষ্ট বাড়াতে যাবেন না। এই জন্য কোনো মেয়ে যদি বিধবা বিয়ে করতে চায়, অ্যাপ্রিসিয়েট করবেন, উচিত সমাজের মানুষ তার বিয়ের ব্যবস্থা করা, কারণ দিন শেষে তিনি মানুষ, তার বিয়ের প্রয়োজন হতে পারে। একজন নারী শুধুমাত্র জৈবিক প্রয়োজনেই শুধু বিয়ে করতে হয় তা কিন্তু না। ভাইরা আমার, আমাদের এই সমাজ এত ভয়াবহ একটা অবস্থায় সমাজে বিরাজ করছে যে একজন বিধবা একা একা সমাজের চলা তার জন্য কঠিন হয়, তার একজন পুরুষ গার্ডিয়ানের দরকার হয়, চলাফেরা করতে অসুবিধা হয়, নানান লোকের কুদৃষ্টি পড়ে, তার জীবনযাত্রাটা কঠিন হয়। এই ভদ্র মহিলার বিয়ে করাটাই বরং উচিত। অতএব কোনো বিধবা মহিলা বিয়ে করলে যদি কেউ কটু কথা বলে, সে আল্লাহর জমিনে সবচেয়ে বড় পাপিষ্ট, সবচেয়ে বড় খারাপ মানুষগুলোর একটা। হোক তার মুখে মুখ ভর্তি দাড়ি, হোক সে অনেক বড় হাজী সাহেব, হোক সে অনেক বড় হুজুর, কিন্তু সে আল্লাহর খাতায় অনেক বড় ফাসেক, আল্লাহর কথায় সে একজন জালেম, আল্লাহর খাতায় সে একজন খারাপ মানুষ, নিকৃষ্ট মানুষ, কারণ একজন বিধবার অধিকার সে বঞ্চিত করছে। আমার দেশে মহিলারা স্বামী মারা গেলে একটা দুটা বাচ্চা হয়তো আছে বা বয়স অনেক কম, আর এটা বিয়ে চাইলেও করতে পারে না। কত খারাপ বানিয়ে ফেলেছি আমরা সমাজটাকে। এই জন্য দৃষ্টিভঙ্গি বদলান। যে সমস্ত মেয়েরা বিধবা হয়েছে তাদের বিয়ে দিতে বরং সাহায্য করবেন, উৎসাহিত করবেন, তাদেরকে সাইদা বলবেন যে কোনো লজ্জার ব্যাপার নাই, আমরা তোমার নেতৃত্বে তোমার বিয়ের ব্যবস্থা করব, আমরা সবাই সহযোগিতা করব। তার বিয়ের জন্য উদ্যোগ নেবেন, চেষ্টা করবেন না ইনশাআল্লাহ। আমাদের এই সমাজের সমস্ত খারাপ বদ অভ্যাস, খারাপ স্বভাব, খারাপ কালচার, অপসংস্কৃতি, এগুলোকে মাটির নিচে দাপন করে সমাজটাকে সুন্দর করতে হবে আমাদের, ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সোমবার, বৃহস্পতিবার, শুক্রবার মৃত্যু হলে কি সৌভাগ্যবান? সোমবার আর বৃহস্পতিবার মারা গেলে সৌভাগ্যবান হওয়ার কথা কোরআনে হাদিসে কোথাও নাই। তবে জুমার দিন কেউ যদি মারা যায়, শুক্রবারে যদি কেউ মারা যায়, তাহলে সেক্ষেত্রে হাদিসের বর্ণনা মতে ওই ব্যক্তির কবরের আযাব, কবরের প্রশ্নোত্তর থেকে সে নিরাপদে থাকে, কবরের ফিতনা থেকে সে নিরাপদে থাকে, কবরের ফিতনা থেকে আল্লাহ তাকে বাঁচায় রাখেন জুমাবারে কারো মৃত্যু হলে। এটা তো আর কারোর হাতে না কোন দিন কে মারা যাবে, অতএব এটা ভাগ্যের ব্যাপার, এটা খুশনসিবের ব্যাপার। যদি কেউ এই দিনে মারা যায় তাহলে এই সৌভাগ্যের অধিকারী সে হবে। আবার এইবারে মারা গেলেই যে সে জান্নাতি, এরকম কোনো গ্যারান্টি দেওয়ার কোনো সুযোগ, কারণ শুক্রবারে বহুত আল্লাহর প্রতি অবিশ্বাসী কাফেরেরও মৃত্যু হয়, বহুত ফাসিকেরও মৃত্যু হয়। আবার শুক্রবার ছাড়া অন্যদিন মারা গেলে লোকটা খারাপ, সেরকম যোগ বিয়োগও কষবেন না। আমরা তো বাঙালি খুব সহজে যোগ বিয়োগ কষার ওস্তাদ, বুঝেন নাই? এটা দেখে আপনি যোগ বিয়োগ করতে যাবেন না। একজন নেককার মানুষের মৃত্যু শনি রোববারেও হতে পারে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু কিন্তু শুক্রবারে হয় নাই। অতএব কেউ শুক্রবারে মনে নাই দেখে আরে এই লোকটা খারাপ, আর শুক্রবার মরছে দেখে একেবারে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবেন, এই গ্যারান্টি নাই। তবে হ্যাঁ, এটা ঠিক যে হাদিসের আলোকে শুক্রবারে মৃত্যুবরণ হলে তার কবরের ফিতনা থেকে মুক্ত থাকার কথা আছে।
কাউকে নামাজের আহ্বান জানালে সে যদি ভুল বুঝে বলে জ্ঞান দিও না, সেক্ষেত্রে আমার করণীয় কি? এটা হলো আমাদের দেশের সমস্যা। কাউকে ভালো কিছু বললে কি বলে? জ্ঞান দিতে এসো না। মানে আমার এত জ্ঞান উপচে পড়তেছে, তোমার জ্ঞান রাখার জায়গা আর নাই। ভাবটা এরকম না? মানে এটাকে বলে চুরি চুরি আরো সিনা চুরি। নামাজ পড়ে না বেনামাজি, আরেকজন যখন নামাজের আহ্বান করছে বলবে ভাই তোমার শুক্রিয়া, থ্যাংক ইউ সো মাচ, তুমি আমার একটা ভালো কাজের কথা বলছো ভাই, ঠিক আছে দোয়া করো, আমি চেষ্টা করি ভাই। এটা না ইমানদারের কথা। আর জাহেল এবং মূর্খ মানুষের কথা হলো ভাই জ্ঞান দিতে আসিস না এত। তার মানে তোমার জ্ঞান আছে, তোমার জ্ঞান থাকলে তুমি নামাজ পড়তে যাইতা। তুমি যে অজ্ঞানী, তুমি যে মূর্খ, এটা তো তুমি প্রমাণ করছো তোমার কর্ম দ্বারা। আর যদি বলো না নামাজ পড়তে হবে, এটা আমি জানি, তো যাই না শুনেও যদি নামাজ না পড়ো তো তোমার মুগুর তো ডবল পড়বে কিয়ামতের ময়দানে। আমাদের দেশে অনেক সময় অন্যায় কাজের থেকে মানুষ বাধা দিলে বা ভালো কাজের নির্দেশ করলে আমরা অনেকে বলি জ্ঞান দিতে আইসো না। এটা অহংকারীর কথা, এটা কোনো বিনয়ী মানুষের কথা না। আপনাকে যদি কেউ ভালো কাজের উপদেশ দেয় তো আপনার তো সৌভাগ্য, আপনি সেটাকে ভালোভাবে নিবেন। আলহামদুলিল্লাহ, একটা মানুষ আমাকে ভালো কাজ করতে বলছে, খারাপ কাজ করতে তো বলে নাই। অতএব জ্ঞান দিতে আইসো না, এটা অহংকারীর কথা, এটা কোনো মুসলমানের কথা না। জ্ঞান দিতে আইসো না মানে কি? আপনার জ্ঞান থাকার পরও যদি আরেকজন জ্ঞান দেয়, আপনি শুকর আদায় করবেন, আলহামদুলিল্লাহ আমাকে স্মরণ করাই দিছে। আল্লাহ বলেছেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আর ইমানদারদেরকে জানা কথাটাও স্মরণ করাই দাও। নামাজ ফরজ সেও জানে, আবারও বলো, বললে তার লাভ হয়, তার বিবেক বিবেচনা বোধ জাগ্রত হয়। এই জন্য বারবার স্মরণ করাইতে আল্লাহ বলছেন, আপনি বলছেন জ্ঞান দিতে এসো না। তাহলে বোঝা গেল এটা কোনো ইমানদারের কথা না। কেউ যদি আপনাকে ভালো কাজের পথে আহ্বান করে, পারলে তার ডাকে সাড়া দিবেন, আর না পারলে চুপ থাকবেন, কিন্তু অহংকার করবেন না। অহংকারী কিন্তু হেদায়েত থেকে মাহরুম হয়, বঞ্চিত হয়। এই কপাল পোড়ারা সঠিক পথে আসতে পারে না। আমার বউ আমার সাথে খুব খারাপ ব্যবহার করে, তুই তুকারি করে, বাসায় চিল্লাচিল্লি করে, এতে আমার খুব কষ্ট হয়। আমার বউ এখানে উপস্থিত আছে, আমার বউকে কিছু নসিহত করুন প্লিজ। যে ভদ্রলোক প্রশ্নটি করেছেন, আমার মনে হয় যে আজকে বউকে তিনি ফুসলে ফাসলে আনছেন এই উদ্দেশ্যে, যাতে করে উনি ওনার দায়িত্বটা, ওনার কাজটা আমার হাতে তুলে দিলেন যে আমার স্ত্রীকে আপনি একটু নসিহত করে দেন। আমি এই জন্য বলি, এই প্রশ্নগুলো তো শুধু প্রশ্ন না, এগুলো কোনোটি আছে, এগুলো এক একটা আলপিন। অর্থাৎ আপনার কাউকে একটা খোঁচা দেওয়া দরকার, আপনি দিতে পারতেছেন না, আলপিনটা আমার হাতে দিয়ে বলেন আপনি একটু দেন। ব্যাপারটা সেরকম হয়ে গেছে। যাই হোক, প্রথম কথা হলো যে আমরা সবাই অন্যকে উপদেশ দিতে খুব পছন্দ করি, নিজে উপদেশ নিতে চাই না। আমার কাছে যখন প্রশ্ন আসে যে হুজুর আজকে একটু বলে যাবেন যে একজন স্ত্রীর প্রতি স্বামীর কি কি কর্তব্য আছে, তখন আমার বুঝতে বাকি থাকে না এটা কোনো মহিলার প্রশ্ন। তিনি তার স্বামী আজকে এখানে আছে, তাকে সাইজ করতে চান, এই জন্য তিনি এই প্রশ্নটি ছুড়ে দিয়েছেন। আমরা প্রত্যেকটা মানুষ আমরা আরেকজনের হাদিসটা খোঁজাখুঁজি করি, আমি নিজের হাদিসটা আমি খুঁজি না। আজকে যদি একজন মানুষ বলতেন যে একজন আদর্শ স্বামীর কি কি গুণ থাকা উচিত, আমি একজন পুরুষ মানুষ, আমার এটা জানা দরকার, আমি আমার স্ত্রীর কোনো হক নষ্ট করছি না তো, এটা হতো সবচাইতে অ্যাপ্রিসিয়েট করার মতো প্রশ্ন। ঠিক একইভাবে কোন স্ত্রী যদি জানতে চাইতেন যে আমি কিভাবে একজন আদর্শ মুসলিম স্ত্রী হতে পারি, সেই গুণগুলো কি কি আছে যেগুলো আমাকে অর্জন করতে হবে, আপনি একটু বলে দেন, তাহলে সেটা হতো আদর্শ প্রশ্ন। নিজের পরিবারে কেউ ভুল পথে থাকলে প্রশ্নের মাধ্যমে তার সংশোধন কামনা করাটাকে আমি দোষের বলে মনে করছি না, কিন্তু এই প্রবণতা থাকা যে সব সময় আরেকজনকে সোজা করবো বাট আমি পুরোই বাঁকা থাকবো, এটা কখনো বুদ্ধিমান মানুষের কাজ হতে পারে না। তো যাই হোক, কোনো নারী, কোনো স্ত্রী তার স্বামীকে যদি তুই তোকারি সত্যিই করেন, এটা খুবই জঘন্য এবং অত্যন্ত ভয়াবহ একটা ব্যাপার, অত্যন্ত ভয়াবহ একটা ব্যাপার। এবং একসাথে থাকতে গেলে কিছুটা বাদানুবাদ, কিছুটা উচ্চবাচ্য হবেই, কিন্তু তাই বলে তুই তোকারি পর্যায়ে চলে যাওয়া, চিল্লাচিল্লি পর্যায়ে চলে যাওয়া, হাতাহাতির পর্যায়ে চলে যাওয়া, এটা খুবই ডেঞ্জারাস, খুবই ভয়াবহ। দেখুন, একজন স্ত্রী সামলানো কঠিন না একাধিক স্ত্রী সামলানো কঠিন? একাধিকটা কঠিন না? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী কতজন ছিলেন? এতজন স্ত্রী থাকার পরও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে একবারের মতো
তার কোনো স্ত্রীদের সামনে চিল্লাচিল্লি করেছেন, গায়ে হাত দেওয়া তো পরের বিষয়, কখনো চিল্লাচিল্লি করেছেন নাউজুবিল্লাহ, এরকম একটি কথা কোনো জাল হাদিস দ্বারাও পাওয়া যায় না। তার মানে কি তাদের মধ্যে কিছু হয় নাই? বহু কিছু হয়েছে, এমন এমন জিনিস হয়েছে আমরা মনে করি যে কিছুই হয় নাই, বহু কিছু হয়েছে। হ্যাঁ, বহু কিছু বলতে আমরা যেগুলো মনে করি এরকম না, মানুষ হিসাবে তাদের মধ্যে অনেক কিছু হয়েছে। এক স্ত্রীর ঘর থেকে মধু খেয়ে এসছেন, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুজন সলা পরামর্শ করলেন যে ওনার বাসা যায় মধু খাইলো, সতীন হিসাবে একটা ঈর্ষা থাকে, তো আমরা ওনাকে আসলেই বলবো যে আপনার মুখ থেকে মাগাফিরের ফলের গন্ধ আসতেছে। ঠিক ওই প্ল্যান অনুযায়ী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পর বলতেছে, আপনি কি মাগাফির খাইছেন? মাগাফিরের গন্ধ আসতেছে কেন মুখ থেকে? রাসূল সাল্লাল্লাহু বলেন, না তো, মাগাফির তো খাই নাই, এটা খুব দুর্গন্ধ জাতীয় ফল, এটা তো খাই নাই। উনি আবার মুখে দুর্গন্ধটাকে খুব অপছন্দ করতেন, জিবরিল আসতো তার কাছে সবসময়। তো এবার ওনারা আবার আইডিয়া দিচ্ছেন যে আপনি মধু খাইছেন, মাগাফির খান নাই, হতে পারে পাখিয়ে ওই মাগাফির খেয়ে এসে মধুতে মুখ দিছে। দেখেন কত সুন্দর পরিকল্পনা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে স্ত্রীরা নাখোশ হয়ে গেছে, বললেন যে ঠিক আছে, তাহলে আজ থেকে আমি আর মধু কোনোদিনই খাবো না। আল্লাহ তাআলা অবশ্য পরে আয়াত নাজিল করে সব ফাঁস করে দিয়েছেন। এগুলো আমরা জানলাম কিভাবে? আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিয়েছেন, দিয়ে বলে না, স্ত্রীকে খুশি করার জন্য আপনি একটা হালাল জিনিস জীবনেও খাবেন না, এই শপথ কেন করতে যাবেন? আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নসিহা করেছেন। তাহলে দাম্পত্য জীবন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের এরকম বিষয় আসলে ছিল, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো রাগ করেন নাই। তো একইভাবে আমাদের স্বামীদেরও উচিত স্ত্রীদের সাথে সুন্দর আচরণ করা, স্ত্রীদের উচিত স্বামীদের সাথে সুন্দর আচরণ করা। ভালো করে শুনে রাখেন, অনেক মহিলা আছে লম্বা লম্বা তসবিহ পড়েন, ঘন্টা ঘন্টা কোরআন তেলাওয়াত করেন, ওয়াজ একটার পর একটা ভিডিও শুনতে থাকেন, এমনকি রান্না করেন তখনও ভিডিও চালাই দিয়ে তারপরে শুনেন, মাগার স্বামীর সাথে দুর্ব্যবহার করেন, স্বামীর কথা শুনেন না। আছে না নাই? এখানে যেহেতু পুরুষ বেশি, অতএব পুরুষের ঠিকের পরিমাণ বেশি হবে, এটাই স্বাভাবিক। কিন্তু শুনেন, আমি একটা কথা প্রায় বলি, আমাদের বোনদের জন্য তিতা করল্লার মতো আমল হলো স্বামীর আনুগত্য করা, স্বামীকে শ্রদ্ধা করা। তিতা করল্লা খেতে কষ্ট হলেও, করলার রস চিবায় খেতে কষ্ট হলেও অনেক দুরারোগ্য ব্যাধির উপশম হয়। ঠিক একইভাবে আপনি যদি জান্নাত পেতে চান, আপনার স্বামীর অনেক কিছু অপছন্দনীয় হলেও যতক্ষণ পর্যন্ত সে আপনাকে কোরআন হাদিস বিরোধী কিছু করতে না বলবে, ততক্ষণ পর্যন্ত তাকে মেনে চলা, শ্রদ্ধা করা, এটা আপনার কর্তব্যের অংশ। স্বামী তো পরের কথা, যে কোনো বয়সে বড় মানুষকেই তো শ্রদ্ধা করতে হয়, না হলে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি থাকতে পারে না সে। আমি এরকম বহু মহিলার কথা জানি যে শুধু বোরকা পরেন না, হাত মোজা পা মোজা মেনটেন করেন, তাহাজ্জুদও পড়েন, জিকির আজকার করেন, তেলাওয়াত করেন, ওয়াজ শুধু শুনেন না, ওয়াজ মানুষকে করেনও, মাগার ওনার স্বামীর প্রতি তিনি দায়িত্বশীল স্ত্রী না। কখনো এই মা নারী আল্লাহর কাছে প্রিয় বান্দী হতে পারবে না। ইসলাম যে সুন্দর একটা পরিবার ব্যবস্থাপনা আমাদের দিয়েছে, এটার মূল মন্ত্রটা এখানে যে স্বামীকে তার স্ত্রীর প্রতি সর্বোচ্চ সদ্ব্যবহার করার নির্দেশ করা হয়েছে, আবার স্ত্রীকে স্বামীর প্রতি রেসপেক্ট করতে বলা হয়েছে। সবাই যার যার জায়গায় সর্বোচ্চ ভালো হওয়ার চেষ্টা করবে। এবং স্বামীদের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় কথা বলেছেন যে তোমাদের ভিতরে সবচাইতে উত্তম মানুষ সে যে তার ফ্যামিলির কাছে, স্ত্রীর কাছে ভালো। এবং নবীজি কত বড় মানে উচ্চ পর্যায়ের সদাচরণ তার ছিল যে তিনি বলছেন ওয়ানা খায়রুকুম লি আহলি, স্ত্রীর কাছে ভালো থাকার ক্ষেত্রে তোমাদের যে কারোর চাইতে আমি আমার পরিবার স্ত্রীদের কাছে আমি ভালো। এতজন স্ত্রীর কাছে ভালো থাকা সহজ কাজ না, কঠিন কাজ। কি পরিমাণ ধৈর্যের পাহাড় হলে এটা সম্ভব। অতএব স্বামী স্ত্রী উভয়ের প্রতি দায়িত্বশীল হওয়া উচিত। বিশেষ করে মা বোনরা তথাকথিত নারীবাদীদের উস্কানিতে আপনারা অনেকেই বিপদগামী হন, ভ্রান্ত হয়ে যান, বিভ্রান্তিতে পড়ে যান। মনে রাখবেন, দুনিয়াও বরবাদ হবে, আখিরাতও বরবাদ হয়ে যাবে। আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য নিজের কাছে ভালো না লাগা করে হলেও নিজের স্বামীকে শ্রদ্ধা করতে শিখুন। আপনাকে ওরা উস্কানি দিবে, আর রেখে দাও, ছেড়ে যাও ওকে, কারোর পায়ের উপরে কারোর উপরে তোমাকে নির্ভর হয়ে থাকতে হবে নাকি? ওরা উস্কানি দিয়ে আপনাকে বের করে দিবে। এর পরবর্তী ইতিহাসটা আর ওরা আপনাকে জানতেও আসবে না, মানুষকে জানাতেও আসবে না। এই জন্য আল্লাহর ভয় যদি থাকে, স্বামী স্ত্রী পরস্পর প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, এবং এটা না হলে আপনার তাকওয়া কখনো শক্তিশালী হবে না। আপনার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটা হলো, মনে রাখেন, আপনার জন্য নফল নামাজ পড়া, কোরআন হাদিসের অনেক কিছু চর্চা করা আপনার জন্য এত কঠিন না, স্বামীর আনুগত্য করা তত কঠিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদের জান্নাতে যাওয়ার পূর্ব শর্ত 4টা উল্লেখ করেছেন। ইজা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা
ওয়া আতাআত যাওজাহা ওয়া হাফিজাত ফারজাহা। 5 ওয়াক্ত নামাজ যখন নারীরা ঠিকমতো পড়বে, রমজান রোজাগুলো যখন ঠিকঠাক মতো রাখবে এবং স্বামীর আনুগত্য কথা মেনে চলবে এবং নিজের ইজ্জত সম্ভ্রমকে হেফাজত করবে, এই 4টা কাজ যদি ঠিকমতো করে, সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভিটিসের মাধ্যমে বেপর্দা করে না, বাইরে বেপর্দা হয়ে যায় না, অন্য মানুষদের সাথে যোগাযোগ করে না, স্বামীর অন্যায় নির্দেশ যতক্ষণ না হয় ততক্ষণ পর্যন্ত তার আনুগত্য করে চলে, এগুলো যদি হয় তাহলে সেই ব্যক্তির জন্য জান্নাত অনেক সহজ। আমাদের মা বোনদেরকে আল্লাহ তাআলা আমলটা কঠিন হলেও করার তৌফিক দান করুন। লিমন এআইডি থেকে আপনি লিখেছেন, ঢাবির বটতলায় কোরআন তেলাওয়াত করাকে কেন্দ্র করে এক শ্রেণীর মানুষ বিতর্ক করছেন, এতে নাকি বিশ্ববিদ্যালয়ের সেকুলার চরিত্র ক্ষুণ্ণ হয়েছে। বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? যে বিশ্ববিদ্যালয়ের জমিদাতা একজন ধার্মিক মানুষ এবং মুসলিম, সে বিশ্ববিদ্যালয়ে আপনার কোরআন তেলাওয়াত হবে, ধর্মচর্চা হবে, এটাই তো স্বাভাবিক। যিনি দান করেছেন, জমি দিয়েছেন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য যারা উদ্যোগী ছিলেন, তারা যেখানে ধার্মিক মুসলিম এবং তারা ধর্মচর্চা করতেন, সেখানে ধর্মচর্চা হওয়ার ব্যাপারটাই তো স্বাভাবিক। সেখানে ধর্মচর্চা বিরোধিতা করাটা বরং অস্বাভাবিক। আপনি প্রতিষ্ঠানের জমিদাতা প্রতিষ্ঠাতাদের চিন্তা বিরুদ্ধ বিষয় চাপিয়ে দিবেন, দেশের সাধারণ মানুষের চিন্তাধারা, সাধারণ মানুষের আবেগ অনুভূতি, সাধারণ মানুষের বিশ্বাস ধ্যান ধারণা, সেটার বিরুদ্ধ বিষয় চাপিয়ে দিবেন, সেটাই তো অনাচার, সেটাই তো অবিচার। এই আপনার বটতলা কোরআন তেলাওয়াতকে কেন্দ্র করে তারা অনেকে বটগাছের কাছে মাপ চাচ্ছেন, খুবই হাস্যকর একটি বিষয়। যদিও তারা হয়তো রূপক অর্থে চাচ্ছেন, কিন্তু তারপরেও সেটি কোনোভাবেই আপনার কোনো গ্রহণযোগ্য কিছু নয়। মুসলিম প্রধান দেশের শিক্ষা প্রতিষ্ঠানে ইসলাম চর্চা হবে, সেটাই তো স্বাভাবিক। বরং আমরা অমুসলিম প্রধান দেশেও আমরা দেখেছি, সম্প্রতি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভেরিফাইড ফেসবুক পেজে আমরা দেখেছি রমাদানকে তারা অফিসিয়ালি অভ্যর্থনা জানিয়েছে। কত পার্সেন্ট মানুষ তাদের মধ্যে রমাদান পালন করে, কিন্তু সেটাকে তারা এভাবেই শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। পৃথিবীর ক্ষমতাধর সমস্ত প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রনায়করা তারা রমাদান উপলক্ষে গোটা বিশ্বের মুসলমানদেরকে অভিবাদন জানিয়ে থাকেন এবং শুভেচ্ছা বার্তা ইত্যাদি প্রেরণ করে থাকেন। এরকম পরিস্থিতিতে আমরা আমাদের দেশের মতো সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের সমাজে যদি রমাদান মাসের মতো সময়ে কোরআন তেলাওয়াত নিয়ে কথা শুনি, তাহলে সেক্ষেত্রে সেটা আমাদের জন্য দুঃখজনক। অর্থাৎ আমাদের দেশটাকে, বিশেষ করে আমাদের শিক্ষা খাতকে ধ্বংসের অতল তলে নিয়ে যাওয়ার জন্য কিছু মানুষ উঠে পড়ে লেগেছে। এটা আমাদের জন্য কোনো ভালো কিছু বয়ে আনবে না। সমাজকে অনিবার্য সংঘাতের দিকে কিছু মানুষ ঠেলে দিচ্ছে। তাদের যদি বোধোদয় না হয় এবং কর্তৃপক্ষ যদি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে না পারেন, তাহলে সেক্ষেত্রে আমাদের জন্য খুব কঠিন বাস্তবতা হয়তো অপেক্ষা করছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। সাইদ রিয়াদ আপনি লিখেছেন, দোয়া কবুলের জন্য কি কি পূর্ব শর্ত রয়েছে? দোয়া কবুলের জন্য অনেকগুলো শর্তের ভিতরে একটা শর্ত হলো যে হালাল উপার্জন হতে হবে। হারাম উপার্জনকারী ব্যক্তির দোয়া কবুল হয় না। অতএব আমাদের দোয়া যেন হয় হালাল উপার্জন করা, দেহ দিয়ে হালাল উপার্জন করা অবস্থায়, হারাম থেকে পরিপূর্ণভাবে মুক্ত থেকে আল্লাহ তাআলার কাছে দোয়া নিবেদন করতে হবে। সেই সাথে দোয়া কবুলের আরেকটা গুরুত্বপূর্ণ শর্ত হলো কায়মনোবাক্যে দোয়া করা, মনের গভীর থেকে, মনের গহীন থেকে পরিপূর্ণ মনোযোগের সাথে আল্লাহর সাথে কানেক্টেড হয়ে পরিপূর্ণ মনোসংযোগ দিয়ে দোয়া করা, কাকুতি মিনতি সহকারে নিজেকে বিনয়ী করে আল্লাহর সামনে নিবেদন করে দোয়া করা। এবং আরেকটি দোয়া কবুলের শর্ত হলো যে দোয়া করার সময় অবশ্যই হালাল এবং বৈধ বিষয়ে দোয়া করার বিষয় খেয়াল রাখা, কোনো অবৈধ আল্লাহর নিষিদ্ধ কোনো বিষয়ের জন্য যেন দোয়া করা না হয়, সেটা একটু খেয়াল করা। দোয়া আরেকটা শর্ত হলো যে আমরা যখন দোয়া করব তখন অবশ্যই আমাদের লক্ষ্য করা কর্তব্য যে আমরা দোয়া করতে যখনই করব তখন আল্লাহর কাছে সেটি কবুল হবে সেরকম জোরালো আশা নিয়ে দোয়া করা। আশা নিরাশার দোলাচলে থেকে দোয়া করলে সেই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। এছাড়া দোয়ার জন্য আদবগুলো আছে, আল্লাহর প্রশংসা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ প্রেরণ করা, সেই বিষয়গুলো দোয়ার মধ্যে থাকা দোয়া কবুলের জন্য সহায়ক। যদুন আবেদিন আপনি লিখেছেন, পবিত্র রমজান মাসের প্রাক্কালে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় গালা নাইট নামে অশ্লীলতার চূড়ান্ত প্রদর্শনী হয়েছে। আরেকটি সরকারি কারিগরি বিশ্ববিদ্যালয়ে ঠিক ফজরের সময় কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। অথচ একই সময়ে একাধিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ইফতার মাহফিল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আরেকটি বিশ্ববিদ্যালয় সাহারিতে গরুর মাংস নিষিদ্ধ করেছে। সবগুলো ঘটনার যোগসূত্র আছে কিনা আপনি কি মনে করেন? ভাই জয়নুল আবেদিন, যোগসূত্র আছে কিনা আমি বলতে পারবো না। থাকতে পারে, যোগসূত্র থাকার যথেষ্ট সম্ভাবনা আছে। কারণ আমরা দেখতে পাচ্ছি যে খুব দুঃখজনকভাবে আমাদের শিক্ষা খাতে যা হচ্ছে তা সাধারণ মানুষের চিন্তা চেতনা এবং এদেশের মানুষের বিশ্বাস এবং এদেশের মানুষের যে সাধারণ প্র্যাকটিস আছে তার পরিপন্থী। জনগণের ট্যাক্সের টাকায় পরিচালিত প্রতিষ্ঠানগুলোতে জনগণের চিন্তাধারার পরিপন্থী বিষয় সেখানে যদি হয়, সেটা খুবই দুঃখজনক এবং অনাকাঙ্ক্ষিত। অতএব
শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অতি সম্প্রতি পাঠ্যপুস্তক থেকে নিয়ে সেখানে কালচারাল বিষয়গুলোতে সব ক্ষেত্রে ইসলামোফোবিয়া আপনার সেখানে কাজ করছে বলে আমরা মনে করছি, এবং ইসলাম বিতাড়নের একটা প্রক্রিয়া কেউ বা কারা যেন খুব অত্যন্ত মানে সুকৌশলে সেখানে পরিচালনা করছে। হিজাব নিকাব নিয়ে, দায় নিয়ে সেখানে গলদঘর্ম হতে হচ্ছে, ইসলামের বিধিবিধানগুলো মানতে সেখানে নানা রকমের বাধা সৃষ্টি করা হচ্ছে, ক্লাসে নানা রকম বিরূপ মন্তব্য শিক্ষার্থীদেরকে অনেক সময় শুনতে হচ্ছে, কর্তৃপক্ষ এক এক সময় এক একটা আপনার উদ্ভট সব আদেশ নিষেধ জারি করছেন। এর মধ্যে অতি সম্প্রতি যে গণহারে ক্যাম্পাসের ভিতরে ইফতার আয়োজনের ব্যাপারে যে ইফতার পার্টি বা ইফতার সম্মিলিত আয়োজনের পরে যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, এ বিষয়গুলো তারই ধারাবাহিকতা বলে আমাদের কাছে মনে হয়েছে। তবে যদিও ইফতার আয়োজন সম্পর্কে কর্তৃপক্ষ তাদের অবস্থান পরিষ্কার করেছেন, ব্যাখ্যা দিয়েছেন যে আসলে স্ব-উদ্যোগে কোনো ইফতারের আয়োজন হলে, সম্মিলিত উদ্যোগ নেওয়া হলে সেটার পরে তারা নিষেধাজ্ঞা আরোপ করেননি। সো তাদের জায়গা থেকে তারা সরে এসছেন, এবং গরুর গোশত নিষিদ্ধের বিষয়টা থেকেও আমি যতটুকু জানি তারা সরে এসছেন। কিন্তু সরে এসছেন এটা প্রশংসনীয় হলেও একটা মুসলিম অধ্যুষিত দেশে সাহরির খাবার তো মুসলিমরাই গ্রহণ করে, অন্য ধর্ম মানুষ গ্রহণ করে না, সেখানে গরুর গোশত নিষিদ্ধ করতে হবে কেন? এখান থেকে বোঝা যায় যে খুব অ্যাগ্রেসিভলি ইসলাম এবং মুসলিমদের যে কালচারগুলো আছে সেগুলোকে কোণঠাসা করা হচ্ছে। এগুলো কোনো ভালো পরিণতি আমাদের জন্য বয়ে আনবে না। খুব বাজে একটা সময় আমরা পার করছি সন্দেহাতীতভাবে শিক্ষা খাতে অন্তত। তো এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, সরকার সর্বোচ্চ মহল তারা যথাযথ সিদ্ধান্ত নেবেন এবং তারা সময়োপযোগী পদক্ষেপ নেবেন, এবং শিক্ষা খাতে এই যে নৈরাজ্য, বিশেষ করে আপনার নানা রকম বিতর্কিত যে উদ্যোগগুলো গ্রহণ করা হচ্ছে সেগুলো বন্ধ করতে তারা সচেষ্ট হবেন, এই আশা অবশ্যই আমরা ব্যক্ত করব। সম্প্রতি এক বক্তা মাজারে গিয়ে পরীক্ষায় ভালো ফলাফলের জন্য ছাত্রদের জন্য আকুতি করেছেন এক পীর সাহেবের কাছে। ওনার ঈমান চলে গেছে কিনা ভিডিওটা আমি দেখেছি, এটা নিয়ে অনেকেই ইতিমধ্যে কথাও বলেছেন, তারপরও প্রশ্ন আসছে। দেখেন, খুবই দুঃখজনক ভিডিওটা দেখার পর খুব খারাপ লাগলো যে একজন লেবাসধারী হুজুর কতটা মিসকিন হলে এরকম একটা মূর্খের মতো কাজ করতে পারে। যাই হোক, আল্লাহ তাআলা ওনাকে হেদায়েত দান করুন। কেউ আঘাতপ্রাপ্ত হোক সেটা তো উদ্দেশ্য না, কিন্তু সত্য তো বলতেই হবে। কোনো মানুষ যখন কবরে চলে যায় তার কি পৃথিবীর কাউকে কোনো সাহায্য করার ক্ষমতা থাকে? মানুষ সাহায্য চাবে কার কাছে? আল্লাহর কাছে। এখন যদি বলা হয় যে খাজা বাবা বা অমুক কবরে শুয়ে আসো, এদের একটু পরীক্ষা ভালো ফলাফল করে দিও, তাহলে তো সে শিরিক করলো, ঈমান চলে যাওয়ার মতো বিষয়, বেঈমান হয়ে যাওয়ার মতো বিষয়। আল্লাহ তাআলা আমার এই ভাইকে তওবা করার তৌফিক নসিব করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়াইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যখন কিছু চাইবা তো আল্লাহর কাছে চাইবা, যখন সাহায্য চাইবা তখন আল্লাহর কাছে সাহায্য চাইবা। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ শিখাইছেন আল্লাহ তোমারই ইবাদত করি আর তোমার কাছেই সাহায্য চাই, মাজারওয়ালার কাছে না। আমার ছেলে মেয়ে, আমার সন্তান, কোনো কিছু দেওয়ার মালিক ওই মাজারওয়ালা না, দেওয়ার মালিক কে? আল্লাহ। সেদিন ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছি, যে 3-4 দিন আগের ঘটনা, এক প্রোগ্রামে। তো আমার পিছনের সিটে এক ইয়াং ছেলে বসছিল, আমি একটু ঘুমাইছিলাম, পরে উঠে পরে যখন নামতেছি তাড়াতাড়ি 2টা কলম নিয়ে আসছে। আমার আবার একটু কলম দরকার ছিল, কিছু একটু লিখবো, বক্তব্যের নোট করব, কলম পাচ্ছিলাম না পকেটে। তো সে কলম ধরাতে আমি খুশি হয়ে গেছি। আমি চিন্তা করলাম, আরে আমি কি আল্লাহর ওলি হয়ে গেলাম নি কোনো, যে কলম দরকারে বেটা কলম ধরে বসে আছে সামনে। তখন সন্দেহ হলো 2টা ধরছে কে আবার, পরে দিয়ে আবার পুরান কলম সে ধরছে। আমি বললাম, কিরে বাবা? আমি বলছি আমার গিফট করতেছে মনে হয়, আমার কলম দরকার এই টাইমে, আমার কারামাত যায় এগুলো কিনা। পরে বলে যে না, আমার বোনের কালকে এসএসসি পরীক্ষা, একটু ফু দিয়ে দেন। তো আমি বললাম, শোনো, পরীক্ষা ভালো ফলাফলের জন্য ভালো করে পড়ালেখা করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, সাহায্য চাইতে হবে। আমিও দোয়া করে দিলাম, আল্লাহ তোমার বোনের ভালো ফলাফল দেখ, তাকে শরিয়া সম্মত চলার তৌফিক দান করো, দোয়া করে দিলাম। যাও। না হুজুর, একটু কলমটা ফু দিয়ে দেন। আমি কলম ফু দিলে কি লাভ হবে? আপনি একটু কুলফু আল্লাহ পড়ে ফু দেন। বলছে আপনি কুলফু আল্লাহ পড়ে ফু দেন। তো আমি কি আর করবো, বেচারা দেখি ছাড়ছে না, নাছর বান্দা। তো আমি কুলহু আল্লাহ পড়েই ফু দিয়ে দিছি ওর কথা অনুযায়ী, যে ওষুধ ওই লেখছে, প্রেসক্রিপশন ওই লেখছে, আমি শুধু ওষুধটা দিয়ে দিলাম। কি করব সেটাই লিখে দিছে ও, যে এটা বলে দেন। তো আমি কি করব, আমার ডিসপেন্সারি ম্যান বানাইছে আর ও ডাক্তার হয়েছে, বলে দিছে যে আপনি কুলহু আল্লাহ পড়ে ফু দেন। তো আমি কুলহু আল্লাহ পড়ে ফু দিয়ে দিছি। আমি এই জন্য প্রায় বলি
ফাঁকিবাজ পোলা পান, সারা রাত টোটো করে ঘুরে বেড়াইছে, মোবাইল টিপি করছে, এটা সেটা করে বেড়াইছে, এখন পরীক্ষার আগ দিয়ে মাথা নষ্ট, হাই হাই কি করবো, এবার যায় হুজুর একটু ফু দিয়ে দেন, এটা দোয়া করে দেন। যারা দোয়া চায় ফু চায় সবাই যে ফাঁকিবাজ আমি তা বলতেছি না, কিন্তু ফাঁকিবাজ পোলা পানের মার্কা এটা। আর ভালো ছাত্র হলে, ভালো মানুষ হলে সে পড়ালেখা করবে, এরপর আল্লাহর কাছে দোয়া করবে, 2 রাকাত নামাজ পড়বে, চলে যাবে, শেষ। অতএব এই পরীক্ষায় ভালো ফলাফল বা অন্য কোনো কিছু, এগুলার মালিক কে? আল্লাহ। আল্লাহর কাছে দোয়া করতে হবে। কোনো পীর বা কোনো মাজারে থাকা কোনো মানুষের ক্ষমতা নাই কোনো মানুষের পরীক্ষার ফলাফল নিয়ন্ত্রণ। খুশি হয়ে ফার্নিচার দিলে সেটা নেওয়া যাবে কিনা, খুশি হয়ে দিলে নেওয়া যাবে কিনা? ভাই, এখন ঘুষের অপর নাম হলো খুশি হয়ে দিলাম ভাই, এটা হলো ঘুষের অপর নাম। ঘুষকে এখন কেউ বলে না ভাই ঘুষ দিলাম, কি বলে? খুশি হয়ে দিলাম ভাই, ভাই আমি খুশি হয়ে দিলাম ভাই, আপনি মনে কিছু করেন না ভাই, আমার মনে কিছু নাই ভাই, আমি খুশি হয়ে দিলাম। এই জন্য আমি বলি ঘুষের অপর নাম হলো খুশি হয়ে দিলাম ভাই। যৌতুকের অপর নাম হলো শ্বশুররা খুশি হয়ে দিছে, যৌতুকের অপর নাম হলো খুশি হয়ে দিলাম বাবা। হ্যাঁ, এই যত খুশি হয়ে দিলাম দেখেন, এগুলোর সবগুলোর ভিতরে ভেজালের গন্ধ আছে। এত খুশি হওয়া হয়ে লাগবে কেন? খুশি হয়ে আপনারা দেয়, আমার তো দেয় না। বুঝেন নাই কথা? আপনারা কেন দিচ্ছে, আমাকে তো দিচ্ছে না। ভাইরা আমার, মনে রাখবেন, আমি সবসময় একটা কথা বলি, একটা মেয়ের জন্ম থেকে নিয়ে বিবাহের উপযুক্ত হওয়া পর্যন্ত তার চিকিৎসা, তার খাবার দাবার, তার আবাসন, তাকে আদর যত্ন, তাকে পড়ালেখা, সবকিছু একজন মেয়ের বাবা করতে কত টাকা খরচ হয় বলেন? লক্ষ লক্ষ টাকা খরচ হয়, তাই না? কোনো টাকার ফিগার দিয়ে এটাকে ফিল আপ করা যাবে না। এরপরে রেডি করার পর মেয়েটাকে, আস্ত মেয়েটাকে তুলে গাড়িতে উঠে আপনার বাড়িতে দিয়ে দিচ্ছে সারা জীবনের জন্য। পড়ালেখা করেছে তো মেয়ের বাপ মা, সুবিধা ভোগ করবে আপনার ছেলে মেয়ে আপনার সংসারে যায়, আপনার বাপের বাড়িতে গিয়া। রান্নাটা শিখেছে তার মা, রান্না করে খাওয়াবে আপনার 14 গোষ্ঠীরে আপনাকে। তাকে বড় করেছে তার বাপ মা, আপনার সুবিধা ভোগ করবেন আপনি। আপনার তো উচিত শ্বশুর মশাইয়ের কাছে যায় বলা, আব্বাজি আম্মাজি আপনাদের এই মেয়েকে জন্ম থেকে এই পর্যন্ত বড় করতে মোট কত টাকা, কত পয়সা, কত কষ্ট, কত রাত জাগা, কত কি করেছেন, এই সবগুলো হিসাব করে ফিগার দেন। আমি ফকিন্নির পুত যদি সব দিতে নাও পারি চেষ্টাটা করব। বলা উচিত তো সেটা না করে উল্টা বলতেছেন আব্বাজি এখন ফ্রিজ তো আমার দরকার নেই, আপনার মেয়েরই তো লাগে একটা। মোটরসাইকেল তো আমার না হইলেও চলে, আমি তো একা এমনিও যাইতে পারি, কিন্তু আপনার মেয়ের জন্য তো একটা মোটরসাইকেল লাগে। আমি এই জন্য বলি, এই মানুষগুলোর ভাঙা থালা নিয়ে রাস্তায় বসা উচিত। এই যৌতুক নেওয়ার চাইতে ভিক্ষা করা অনেক উত্তম। আবার একইভাবে অনেক মেয়ের বাবারা মোটা অঙ্কের মোহর ধরা ছাড়া মেয়ে বিয়ে দেয় না, আছে না নাই? ছেলেরা বিয়ে করতে পারে না তাদের মোহরের অত্যাচারে, সেটাও আরেক জুলুম। মনে রাখবেন, এই জুলুমগুলো আমাদের অশান্তির পথে নিয়ে যায়। এখন এই যে সংসারে শান্তি নেই, দেখেন যত বিয়ে হয়, বিয়ের হাবভাব দেখলে মনে হয় আরে বাবা গোটা জগৎ মনে হয় জয় করে ফেলবে। বড় গেট, বিশাল বড় প্যান্ডেল, 2 মাইল পর্যন্ত লাইটিং, কি বিশাল আয়োজন, হাজার হাজার মানুষ খাচ্ছে, ঢোল তবলার আওয়াজের চোটে মানুষের বদদোয়া, বাচ্চার কষ্ট, হার্টের রোগীর জীবন শেষ, সব ধ্বংস হয়ে যাচ্ছে। উনি কিছু একটা গড়ায় ফেলতেছে, বিয়ে করে ফেলতেছে, বিয়ে হইতে না হইতে ভাঙতে দেরি নেই, ঠিক না? ঠিক। যত গর্জে তত বর্ষে না। আর ওই যে চাচা জেঠারা আছে এখানে, বাপ চাচারা আছে, মুরব্বীরা আছে, ভিতরে ভিতরে একটু খোঁজ নেন তো। বিয়ের সময় এই সমস্ত আপনাদের মতো এত ডোল তবলা বাজানি তো পরের কথা, এত ডাকডোল পিটানো তো করার কথা, এত জাকজমক করা তো পরের কথা। কোন রকম যে বিয়ে করে চলে আসছে, টেরও পায় নাই তেমন কেউ, চুপে চাপে বা অল্প স্বল্পর মধ্যে সেরে ফেলছে। কিন্তু চাচির সাথে মহব্বত এত শক্ত, মাশাআল্লাহ, এত প্রগাঢ় যে আপনাদের ভালোবাসা যদি মেড ইন চায়না হয়, ওনাদেরটা মেড ইন জাপান। আল্লাহ তাআলা আমাদেরকে এই যৌতুকের অভিশাপ থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করুন। এই দেশ থেকে যৌতুকের এই অভিশাপকে ঝাঁটা মেরে বিদায় করেছেন ওলামায়ে কেরাম। আলেমদের অবদান অনেকেই খুঁজে পায় না। মসজিদ এবং মাহফিলগুলো থেকে যৌতুককে বিদায় করা হয়েছে। এখনো পর্যন্ত মাদক যতটা নিয়ন্ত্রণে আছে, তার সবচেয়ে বড় অবদান দেশে আলেমদের, আলহামদুলিল্লাহ। অতএব সমস্ত অন্যায় ছেড়ে দিবেন। এরপর প্রশ্ন হলো, অতি সম্প্রতি সাদি মোহাম্মদ নামে একজন সঙ্গীত শিল্পী আত্মহত্যা করেছেন। সঙ্গীত বা গানের মাধ্যমে মানুষ অন্যকে সুখী করার চেষ্টা করেন, অথচ এই সঙ্গীত শিল্পী নিজেই কিভাবে আত্মহরণের পথ বেছে নিলেন? আপনার মন্তব্য কাম্য।
দেখুন, বিষয়টি আমরাও দেখেছি এবং খুবই বেদনাদায়ক অধ্যায়। কারোর আত্মহত্যাই কাম্য হতে পারে না। আমরা সন্দেহাতীতভাবে এই ব্যক্তি সাদি মোহাম্মদের এই মৃত্যু, এটাকে অনাকাঙ্ক্ষিত মৃত্যু বলবো, অপ্রত্যাশিত মৃত্যু বলবো, এবং এটা আমাদের কারোর জন্য সুখকর বা আনন্দের কোনো বিষয় নয়। আমরা অবশ্যই এতে কষ্ট পাচ্ছি। একজন মুসলিম নিজেকে, যিনি মুসলিম হিসাবে দাবি করবেন, তিনি অবশ্যই তার একটা ভালো মৃত্যু হবে, তার মৃত্যুটা আকাঙ্ক্ষিত উপায় হবে, ইমানদার মুত্তাকি অবস্থায় হবে, সেটিই তো কাম্য। তো তার শোক সন্তপ্ত পরিবার, প্রিয়জন যারা আছেন, তাদের প্রতি আমাদের অবশ্যই সমবেদনা থাকবে। সেই সাথে আমরা দোয়া করি আল্লাহ তাআলা তার ভুল ত্রুটিকে মাফ করে দিন, ক্ষমা করুন। তিনি ইমানদার অবস্থায় মৃত্যু হয়ে থাকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাগফিরাতের দোয়া আমরা অবশ্যই তার জন্য করতেই পারি। তবে সেই সাথে আমরা আপনার প্রশ্নের যে মূল পয়েন্ট, সেটার সাথে ঐক্যমত পোষণ করতে চাই এবং জানাতে চাই যে গান, সঙ্গীত, এ জাতীয় যে বিনোদনমূলক নানা আয়োজন আছে, এগুলো মানুষকে সুখ দেওয়ার জন্য, মানুষের ভালো লাগার জন্যই মানুষ করে থাকে। এবং যারা নিজেরা গান করেন তারা নিজেরা অনেক সুখী, এরকম একটি ধারণা আমাদের সমাজে প্রচলিত আছে। অথচ ইসলাম মিউজিকের ব্যবহারে গান বাদ্যকে হারাম করেছে। এ বিষয়ে সারা বিশ্বের উল্লেখযোগ্য আলেমের কোনো মতপার্থক্য বা ভিন্ন মত নেই। তো এরকম একটি পরিষ্কার এবং সুস্পষ্ট শরঈ বিধান যেখানে লঙ্ঘন করা হয়, সেখানে আসলে সুখ এবং শান্তি আসতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশের বাইরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো পথে মানুষের জন্য সুখ এবং শান্তির ব্যবস্থা রাখেননি। আল্লাহর সৃষ্টি জগতে, আল্লাহর সৃষ্টি হিসেবে আল্লাহর আদেশ এবং নিষেধকে লঙ্ঘন করে আমরা সুখে থাকতে পারি, এটা হতে পারে সেটা সাময়িক সুখ, সেটা হতে পারে সাময়িক তৃপ্তি, সেটা চূড়ান্ত কোনো সুখে থাকার কোনো পথ বা পদ্ধতি হতে পারে না। এই জন্য শুধুমাত্র এই সঙ্গীত শিল্পী নন, আমি তার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, তিনি এবং এছাড়া আরও যারা বিনোদন জগতে কাজ করে থাকেন এবং যারা শরিয়ার সুস্পষ্ট বিধিবিধানগুলোকে তাদের অমান্য করি, তাদের সেই সমস্ত কাজগুলো করতে হয়। আমি আবারও বলছি, তাদের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে বলছি, তাদের অনেকেই বা তাদের বড় একটা অংশকে আমরা দেখি আত্মহরণের পথে তারা আপনার চলে যান এবং আত্মহরণকে তারা বেছে নেন। একজন মানুষ যখন সবচাইতে অসুখী হন, চরম অসুখে ভোগেন, চরম কষ্টে ভোগেন, তখন তিনি কিন্তু আত্মহত্যায় চলে যান। হতে পারে সেটা ব্যক্তিগত কোনো দুঃখের কোনো ঘটনা থেকে বা যে কোনো উদ্দেশ্যে বা যে কোনো কারণে আত্মহরণ হোক না কেন, সেটা তো সন্দেহাতীতভাবে এই লোকটির চরম কষ্টে থাকার প্রমাণ হয়। অতএব এখান থেকে পরিষ্কারভাবে প্রতীয়মান হয় যে এই সমস্ত মিউজিক এবং আপনার শরিয়ায় নিষিদ্ধ যে গান বাদ্য আছে সেগুলো, এবং সেই সাথে হারাম বিনোদন যেগুলো আছে, এগুলো আমাদেরকে আসলে সাময়িক প্রশান্তি দিলেও চূড়ান্ত প্রশান্তি দিতে পারে না। আল্লাহ বলেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ, এটা অন্তরকে প্রশান্ত করে দেয়। এই জন্য সারা পৃথিবীতে সবসময় আপনি দেখবেন তুলনামূলকভাবে যারা যত বেশি দিনকে প্র্যাকটিস করে, তাদের মধ্যে আত্মহরণের প্রবণতা তত কম। আজকাল আপনি কোনো প্র্যাকটিসিং মুসলিমকেও যদি আত্মহরণ করতে দেখেন, তো সেটা অবাক হওয়ার মতো বিষয় থাকবে না। কারণ আমরা অনেকে ইসলামের বাহ্যিক কিছু জিনিসকে প্র্যাকটিস করাটাকেই ইসলাম মনে করছি, ইসলামকে ভেতর থেকে ধারণ করতে পারছি না বা ইসলামকে সেভাবে আমরা উপলব্ধি করতে পারছি না। একজন মানুষ যদি বুঝে শুনে মুসলিম হয়ে থাকেন, ইসলামকে ধারণ করতে পারেন, তাহলে সেক্ষেত্রে তিনি কখনো আত্মহরণের পথে যেতে পারেন না। আল্লাহ বলেছেন, ওয়ালা ইয়াইআস মির রাহমাতিল্লাহিল কওমুল কাফিরুন, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাওয়া, এই যে নিরাশ হওয়ার ফলে মানুষ আত্মহত্যার দিকে চলে যায়, এই নৈরাশ্য, এটা কোনো ইমানদারকে শোভা পায় না। এটা যারা আল্লাহ প্রতি কোনো আশাই নেই, তারা নিরাশ হতে পারে, ইমানদার কখন নিরাশ হতে পারেন না। যাই হোক, আমরা আত্মহত্যার যে প্রবণতা আমাদের দেশে বেড়ে চলেছে, সেটার জন্য অবশ্যই উদ্বিগ্ন, এবং তার মৃত্যুতে অন্য 10 জনের মতো আমরাও কষ্ট পাচ্ছি, একটি অপ্রত্যাশিত এবং একটি অনাকাঙ্ক্ষিত মৃত্যুর কারণে। আমাদের লক্ষ্য করতে হবে যে আমাদের দেশে যে হারে আত্মহত্যার প্রবণতা, আত্মহত্যার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, এটিকে থামানোর জন্য নানামুখী উদ্যোগ আমাদের নেওয়া দরকার এবং আত্মহত্যাকে নিরুৎসাহিত করা দরকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মহত্যাকারী ব্যক্তির জানাজা কিন্তু পড়তেন না এবং তার জাহান্নামে যাওয়ার কথা বলেছেন। এজন্য একজন মুসলিম তিনি কোনো অবস্থাতে আত্মহরণের পথে পা বাড়াতে পারেন না।